শেষ করেছিলাম যেখানে দ্যাট ওয়াজ ফ্লোজ অন আ সার্কেল। তো দু রকম ফ্লো তোরা অলরেডি দেখেছিস, অন আ লাইন, আর লাইনটাই যখন পিরিয়ডিক ফাংশনের জন্য আমি করছি তখন অন আ সার্কেল করছি। জাস্ট দুটোই 1D মোশন, ঠিক আছে। আহ, আর তোরা এক ধরনের ফিক্স পয়েন্ট দেখেছিস, যেই ফিক্স পয়েন্টগুলো হয় স্টেবল হয় অথবা আনস্টেবল হয়। অর্থাৎ আনস্টেবল হলে ফিক্স পয়েন্টটা থেকে তুই যদি শুরু করিস, মুভ করবে না বিকজ দ্যাটস আ ফিক্স পয়েন্ট, বাট একটু পার্টারবেশন দিলে বেরিয়ে ইনফিনিটিতে চলে যাবে। আর স্টেবল ফিক্স পয়েন্ট হচ্ছে যেগুলো যেগুলোতেও রেখে দিলে মুভ করবে না, বাট একটু পার্টারবেশন দিলে ওটা আবার ওখানে এসে ব্যাক করে যাবে, ঠিক আছে। অসিলেশন হবে না, জাস্ট ওখানটায় ডিকে করে এসে ব্যাক করে যাবে। সো 1D তে তো দু রকম ফিক্স পয়েন্ট করেছিস, 2D তে এসে আরো নতুন রকমের ফিক্স পয়েন্ট দেখবি। ইনফ্যাক্ট আজকেই একটা নতুন রকম ফিক্স পয়েন্ট দেখতে পাবি। এরপরে যখন 2D তে আরো এগোবে দেখবি ফিক্স পয়েন্ট শুধু পয়েন্টস হয় না, অনেক রকম জিনিসকেই আমরা ফিক্স পয়েন্ট বলি, ঠিক আছে। সো এই কনসেপ্টটা আস্তে আস্তে আরো এলাবোরেট হবে। ইনফ্যাক্ট কেওস ইজ অলসো আ টাইপ অফ আ ফিক্স পয়েন্ট, বিকজ কখনো ইনফিনিটিতে চলে যায় না। তো এই জিনিসগুলো খুব ইন্টারেস্টিং, নতুন টাইপের ফিক্স পয়েন্ট জানতে পারবি, নতুন বাইফার্কেশনস দেখতে পাবি, আর কিছু নতুন ধরনের ফ্লো দেখতে পাবি, ঠিক আছে। প্রথম ফ্লো যেটা নতুন দেখতে পাচ্ছিস সেটা হচ্ছে, এর আগে তোরা যে ফ্লো গুলো দেখেছিল ওগুলো ছিল ফ্লোজ অন ওয়ান ডাইরেকশন। এবার হবে ফ্লো ইন 2D, উইচ মিনস এবার আমরা ফেজ প্লেন কথাটা বলবো, ঠিক আছে। এতক্ষণ ওটা ফেজ লাইন ছিল, যদিও আমি কখনো বলিনি। নাও উইল টক অ্যাবাউট ফেজ প্লেন। এই ফেজ প্লেনের মধ্যে এক্স আর ওয়াই, মানে যে দুটো ভেরিয়েবল x1 x2, সেই দুটো ভেরিয়েবল মুভ করবে ডিপেন্ডিং অন দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশনস এক্স ডট ইকুয়াল টু আর ওয়াই ডট ইকুয়াল টু, ঠিক আছে। ইকুয়েশন দুটো ইন্টারলিঙ্কড হতে পারে, অর্থাৎ এক্স ডটের মধ্যে এক্স ওয়াই দুটোই থাকতে পারে, ওয়াই ডটের মধ্যে এক্স ওয়াই দুটোই থাকতে পারে, যেটাকে বলে কাপেলড ইকুয়েশনস, ঠিক আছে। আনকাপেলড হলে তো মিটেই গেল, যদি কাপেলডই হবে মোস্টলি। এবং সবথেকে বড় কথা হচ্ছে লিনিয়ার নয়, ওটা নন লিনিয়ারও হতে পারে, ঠিক আছে। সো তখন গিয়ে জিনিসপত্রগুলো অনেক ইন্টারেস্টিং কিছু ফেনোমেনাস অ্যারাইজ করে, যেমন পরে আমি পরে বলবো, ঠিক আছে, এখনই নতুন করে বলছি না। সো আমি আজকে স্টার্ট করবো খুব বেসিক একটা এক্সাম্পল দিয়ে, 2D খুব বেসিক একটা এক্সাম্পল। আচ্ছা, প্রেজেন্ট করে নিতে এক মিনিট। ওকে, বেসিক্যালি 2Dর বেসিক আইডিয়াটা হচ্ছে যে আমার একটা এক্স ডট থাকবে, যেটা, আচ্ছা আমি x1 x2 করে লিখি তাহলে সুবিধা হবে। একটা ফাংশন অফ x1 x2 হবে, আর একটা x2 ডট থাকবে, যেটা ফাংশন অফ x1 x2 হবে। ইন জেনারেল, অবভিয়াসলি কোনো একটা নাই থাকতে পারে, ঠিক আছে, ইন জেনারেল। তার সঙ্গে কিছু কনস্ট্যান্ট টার্ম থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু দুটোই ভেরিয়েবল থাকবে। সো এটা সলিউশনটা এই 2D স্পেসের মধ্যে, যদি 2D স্পেসটাকে আমি x1 x2 স্পেস বলি, এখানে এরকম খেলে বেড়াবে, হয়তো কোথাও একটা গিয়ে আটকে যাবে, সামথিং লাইক দ্যাট। অ্যারোজ আর ইম্পর্টেন্ট, সো সামথিং লাইক দ্যাট উইল হ্যাপেন, ঠিক আছে। তো এখানেও একই ব্যাপার আগের মতোই, যে এখানেও কোনো টাইম অ্যাক্সিস নেই। সো টাইমটা ওই অ্যারো দিয়েই আমরা ডিনোট করি, ঠিক আছে। অবভিয়াসলি টাইম অ্যাক্সিস এখানে আগেরটা তো ছিল না, আগেরটা জাস্ট একটা স্ট্রেট লাইন ছিল, ওখানে এরকম অ্যারোজ দিয়ে ফ্লোটা ইন্ডিকেট করছিলাম। এখানে সেটা একটা 2D মোশন হবে, যেখানে প্রত্যেকটা পয়েন্টে একটা করে ছোট্ট অ্যারো আঁকতে পারি, অবভিয়াসলি, ঠিক আছে, যেরকম আগে আঁকছিলাম। তো দিস উইল বি আ ভেক্টর প্লেন বা ফেস প্লেন, মানে এখানে কোনো একটা পার্টিকেলকে রেখে দিলে সে একটা এই মোশনে ফ্লো করবে, ঠিক আছে, করে কোথাও একটা গিয়ে থেমে যাবে। সো আমরা প্রথম একটা এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পলে যাওয়ার আগে একটা কথা বলি, যে একটা খুব অদ্ভুত জিনিস এক্ষুনি করতে চলেছি, যে জিনিসটা দেখে হয়তো মনে হবে এটা আদৌ ঠিক কিনা, কিন্তু বেসিক্যালি আইডিয়াটা আমি অনেক আগে দিয়ে রেখেছিলাম। মানে যেটা করতে চলেছি, আচ্ছা আগে আগে আমি বলি কোন কোন এক্সাম্পলটা নিয়ে কাজ করবো। সর্বপ্রথম এসএইচএম বা এসএইচও বলা চলে, বেসিক্যালি এই ইকুয়েশনটা নিয়ে কাজ করবো, যেখানে ওমেগাটা তুই যদি স্প্রিং হয় তাহলে ওটা হবে কে বাই এম, সরি ওমেগা স্কোয়ারটা, ঠিক আছে, যদি পেন্ডুলাম হয় জি বাই এল। সো আমি ইন জেনারেল হিসেবে লিখেছি, এবং অবভিয়াসলি এখানে কিন্তু নন লিনিয়ার টার্মটা লিখিনি আমি, লিনিয়ারটাই করছি, ঠিক আছে। লেট মি কল ইট লিনিয়ার হারমোনিক অসিলেটর, ঠিক আছে। মানে সাইন এক্স রাখিনি, জাস্ট এক্স রেখেছি। নন লিনিয়ার নিয়ে পরে ডিল করবো, শুরু করবো খুব বেসিক দিয়ে। তারপর এইবার যেই কাজটা করতে চলেছি সেটা হচ্ছে, এইটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। একটাই ভেরিয়েবল আছে এক্স, কিন্তু সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা সবসময় চেষ্টা করব এক্স ডট ইকুয়াল টু এই ফর্মে লেখার, অর্থাৎ একটা ওয়ান, কি বলবো, ওয়ান ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফর্মে লেখার। কারণ আমরা শুধু রেট অফ চেঞ্জটাকে প্লট করার চেষ্টা করব, রেট অফ চেঞ্জটা প্লট করা উইল বি এক্সট্রিমলি ডিফিকাল্ট। সেই জন্য আমরা এইটাকে নিয়ে কাজ করবো না, এক্স ডাবল ডটটা নিয়ে। হোয়াট উইল ডু ইজ,
এক্স ডট কে একটা নাম দেবো, সাপোজ আই নেম ইট ভি, ভেলোসিটি। ভি ডট এর ইকুয়েশনটা হবে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স কামিং ফ্রম দিস। ওকে, এইখানে তোর প্রশ্ন উঠতে পারে যে এইটা কি করে পসিবল, মানে দিস ইজ সামথিং লাইক আমার কাছে দুটো ইকুয়েশন ছিল, একটা হচ্ছে এক্স ওয়ান নট ইকুয়াল টু এক্স ওয়ান এক্স টু। আমি কি করলাম, আমার আরেকটা ভেরিয়েবল, মানে সাপোজ আমার অরিজিনাল ইকুয়েশনটা ছিল এক্স টু ডাবল ডট দিয়ে এক্স ওয়ান ডাবল ডট দিয়ে, আমি কি করলাম এই এক্স ওয়ান ডাবল ডটটাকেই একটা এক্স ওয়ান এক্স টু ডট ফর্মে লিখে দিলাম। মানে আমি এই ভেলোসিটি ডটটা দিয়ে অ্যাকচুয়াল ইকুয়েশনটা লিখছি, আর এই ভেলোসিটিটাকে ডিফাইন করছি এক্স ডট হিসেবে, ঠিক আছে। এবার তুমি আমার প্রশ্ন করতেই পারি সেটা কি ইন্ডিপেন্ডেন্ট হলো, এটা তো ডিপেন্ডেন্ট হয়ে গেল। উত্তরটা হচ্ছে না, এখানে ইন্ডিপেন্ডেন্টই থাকছে। কারণ ইফ ইউ রিমেম্বার যে এলএইচওর ক্ষেত্রে আমি প্রথম দিনই বলেছিলাম যে আমার পেন্ডুলামটা কোথায় আছে, ধর এখানে আছে, এই এক্স পজিশনে আছে, ঠিক আছে, ধর ওটার এক্সট্রিমাটা এখানে, ঠিক আছে। তো সাপোজ এই এক্স পজিশনটা আমি শুধু ডিনোট করে দিলাম, তাতে তুই বলতে পারবি না পেন্ডুলামটা এদিকে যাচ্ছে নাকি এদিকে যাচ্ছে। সো আই অলসো নিড দ্য ভেলোসিটি। সো অ্যাকচুয়ালি যে কোনো ডাবল ডটের ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমাদের দুটো ইনিশিয়াল কন্ডিশন লাগে, একটা হচ্ছে পজিশনটা আর একটা হচ্ছে পজিশনের রেট অফ চেঞ্জটা। আমি পজিশন রেসপেক্টে বলছি বটে, বাট ইউ ক্যান থিঙ্ক ইন দ্য ওয়ে যে এক্স ডাবল ডট থাকলে আমার এক্স এর ইনিশিয়াল পয়েন্ট লাগবে, এক্স ডট ইনিশিয়াল পয়েন্ট লাগবে। ইনফ্যাক্ট শর্টিং এর ইকুয়েশনও তাই করিস, তোদের পজিশনটা লাগে এবং তার ডিফারেন্সিয়েশনটা লাগে। সব সময় ডাবল ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকলে, মানে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকলে উইল নিড টু ইনিশিয়াল কন্ডিশনস টু সলভ ইট কমপ্লিটলি। সো তার মানে তোর দুটো ইন্ডিপেন্ডেন্ট, মানে দুটো ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার সবসময় হচ্ছে। সেই জন্য যখন আমি এলএইচওর ইকুয়েশনটাকে এক্স ডাবল ডট প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু জিরো, এই ইকুয়েশনটাকে এটা থেকে এক্স ডটকে ছাড়িয়ে নিয়ে একটা ভেরিয়েবল নাম দিচ্ছি, দ্যাট ভেরিয়েবল ইজ অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট অফ দিস এক্স ভেরিয়েবল। মানে এখন আমার দুটো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল তৈরি হচ্ছে এক্স আর ভি, যেটা প্রথম প্রথম খুব অদ্ভুত লাগছে, কিন্তু এই এক্সাম্পলটা সারাক্ষণ মাথায় রাখলেই বুঝতে পারবি যে দুটো ইন্ডিপেন্ডেন্টই বটে। আমাকে এক্স আর ভি ইন্ডিপেন্ডেন্টলি বলে দিতে হবে, তবে লোকে বুঝতে পারবে সিস্টেমটা এই মুহূর্তে কোন সিচুয়েশন আছে। তো এরকম এই কাজটাই আমরা এবার থেকে টু ডিতে যখনই যাবো, বেসিক্যালি তাহলে টু ডি কি দাঁড়াচ্ছে, টু ডি মানে দাঁড়াচ্ছে, মানে যে কোনো টু ডি সিস্টেম মানে এটা দাঁড়াচ্ছে যে আমি একটা ডাবল ডট সিস্টেমকে নিয়ে টু ডিতে ভেঙে দিতে পারবো। ওই ডাবল ডটের একটাকে আমি নাম দেবো একটা, আর একটাকে নাম দেবো, মানে একটা তো আছেই অলরেডি এক্স, অন্যটাকে নাম দেবো ভি। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া। এবং এইখান থেকে এবার বুঝে গেলি যে থ্রি ডি মানে আমি তাহলে কি করবো, যখন কোনো একটা থ্রি ডবল মানে ট্রিপল ডটের ইকুয়েশন আসবে সেটাকে আমি থ্রি ডি বানাতে পারবো। আমি একটা ডটকে নাম দেবো হচ্ছে সাপোজ ভি, ভি ডটটাকে নাম দেবো ধর ডাব্লু, আর এক্স তো আছেই। অ্যাকচুয়ালি লরেন্স ইকুয়েশনটা এরকম ভাবেই এসেছিল, ওয়েদার ইকুয়েশনটা। এই সিস্টেমগুলোকে বলে জার্ক সিস্টেম, কারণ এখানে ফোর্সেরও রেট অফ চেঞ্জ হচ্ছে, অ্যাক্সিলারেশনের রেট অফ চেঞ্জ হচ্ছে, সরি। সো এগুলোতে আমরা এখন যাবো না, আমি জাস্ট একটা নতুন আইডিয়া দিলাম যে কি করে আমরা একটা ডাবল ডট ইকুয়েশনকে দুটো সিঙ্গেল ডট ইকুয়েশনে ডিকাপেল করছি। সো ম্যাথমেটিক্যালি তো কোয়েশ্চেন থাকতেই পারে যেটা আদৌ পসিবল কিনা, আমি সেই ম্যাথমেটিক্স গুলো নিয়ে পরে ডিসকাস করবো। বাট ফিজিক্যালি আমি এক্ষুনি বললাম যে এই সিম্পল হারমোনিক অসিলেটর এক্সাম্পলটা দিয়ে যে ইট ইজ ভেরি মাচ পসিবল, বিকজ আই গেস ইউ হ্যাভ আন্ডারস্টুড। ওকে, যে আই নিড টু ডিনোট বোথ ভেলোসিটি অ্যান্ড এক্স, তবে ডিনোটেড হয় সিচুয়েশনটা। তো দে বোথ ক্যান বি ডিকাপলড। ক্লিয়ার? কারোর কি এটা আনক্লিয়ার এখনো? ওকে, সো লেট মি কন্টিনিউ। তাহলে এই ইকুয়েশনটা থেকে, সরি ডাবল ডট মুছে গেছে, এই ইকুয়েশনটা থেকে আমি যদি এখন স্টাডি করতে চাই আমাদের নন লিনিয়ার ডাইনামিক্সের মেথডে, সো হোয়াট উইল ইউ ডু? প্রথম কথা হচ্ছে যে এখন আমি আর ওরকম ওয়ান লাইনে ভাববো না, আমি এখন টু ডি প্লেনে ভাববো। সো আমি একটা এক্সট্রা ডিগ্রি অফ ফ্রিডম পাচ্ছি ভাবার। এই অ্যাক্সিসটার নাম দিলাম হচ্ছে এক্স, এটার নাম দিলাম হচ্ছে ভি, ঠিক আছে। এইবার কি করে স্টাডি করি, আমরা কি করে ফেজ ডায়াগ্রামগুলো ড্র করি, ঠিক আছে। দেখ, এটা কিন্তু কাপেলড, তাই এটা কিন্তু সলভ করা খুব কঠিন। মানে ডিএক্স ডিটি ইকুয়াল টু ভি, এখানে আবার ডিভি ডিটি ইকুয়াল টু এক্স আছে। সো এটাকে অ্যানালিটিক্যালি সলভ করা কিন্তু বেশ কঠিন, ঠিক আছে। মাল্টিপ্লাই বাটলাই করে অনেক কিছু করতে হবে। তো আমি সেসবে যাচ্ছি না, আমি তো ডায়াগ্রাম থাকবো। সো কি করব, উপায় হচ্ছে যে কোনো টু ডি সিস্টেমের ক্ষেত্রে প্রথমেই দেখ এখানে যে আমি যদি এক্স অ্যাক্সিস বরাবর কোথাও একটা দেখতে চাই যে ফ্লোটা কোন দিকে, তাহলে আমি ইমিডিয়েটলি বলতে পারি এক্স অ্যাক্সিস মানে হচ্ছে ভি ইকুয়াল টু জিরো। এই গোটা এক্স অ্যাক্সিসটা ধরে ভি ইকুয়াল টু জিরো। সো ভি ইকুয়াল টু জিরো যদি পুট করি এই ইকুয়েশন দুটোয়, সেটা আমাকে দেবে যে এক্স ডট অ্যাট ভি ইকুয়াল টু জিরো আর ভি ডট অ্যাট ভি ইকুয়াল টু জিরো। মানে গোটা এক্স অ্যাক্সিস বরাবর
এক্স ডট আর ভি ডটের ভ্যালুগুলো পাবো। এটা একটা ইজি ওয়ে আউট। তাহলে এটার ক্ষেত্রে অ্যান্সার আসবে হচ্ছে 0, আর এটার কোনো চেঞ্জ হবে না, মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। জাস্ট ভি ইকুয়াল টু 0 0 পুট করলাম, যার মানে এক্স অ্যাক্সিসটাকে পুট করলাম, ঠিক আছে। এইবার দেখ জিনিসটা কতটা সহজ হয়ে গেল। অন্য একটা জায়গায় লিখি যে এক্স ডট ভি ডট এখন দাঁড়াচ্ছে 0 আর মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। কোথায় এটা? অন দি এক্স অ্যাক্সিস, অন এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিসের যে কোনো একটা পয়েন্ট বেছে নিই, ধর এই জায়গাটা বাঁচলাম, ঠিক আছে। এই পয়েন্টটাতে এক্স ডট মানে এই বরাবর চেঞ্জ 0, তার মানে এই বরাবর কোনো চেঞ্জ নেই। ভি ডট অর্থাৎ ভেলোসিটি এই ডিরেকশন বরাবর চেঞ্জ আছে একটা, এবং কি আছে? মাইনাস সাম কনস্ট্যান্ট টাইমস এক্স, কনস্ট্যান্টটা ভুলে যা, সো মাইনাস এক্স। তার মানে আমি যদি পজিটিভ এক্স সাইড অর্থাৎ ডান দিকে কনসিডার করি, তখন ভি ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, অর্থাৎ পজিটিভ ভ্যালু অফ এক্স আছে তার মাইনাস, অর্থাৎ ভি ডট উল্টো দিকে আছে, মানে এরকম আছে। আরেকবার বলি কি বললাম। এই পয়েন্টে আমার এক্স মানে জাস্ট অন দি এক্স অ্যাক্সিস আমার এক্স ডট 0, মানে আমার এক্স অ্যাক্সিস বরাবর কোনো চেঞ্জ নেই। ভি ডট বরাবর চেঞ্জটা হচ্ছে ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, তার মানে পজিটিভ সাইড অফ এক্স এ কনসিডার করছি, অর্থাৎ ভি ডটটা তাহলে এরকম দিকে আঁকতে হবে। আর এই বরাবর তো কোনো চেঞ্জ নেই, তাহলে একদমই ভার্টিক্যাল একটা ভেক্টর আঁকতে হবে। তাহলে বুঝতেই পারছিস যে এই দিকে এরকম একটা অ্যারো দাঁড়াচ্ছে, খুব ছোট্ট একটা অ্যারো, মানে ওই পয়েন্টে ভেক্টরের ফ্লোটা এরকম। তার আগে পরে অন্য কিছু, আমি জাস্ট ওইখানটায় আঁকছি বিকজ আঁকতে সুবিধা হচ্ছে, ঠিক আছে। সেরকম সুবিধে হবে যেই সব জায়গা, সেইগুলো এঁকে এঁকে পুরো পিকচারটাই কমপ্লিট করার চেষ্টা করবো। ওকে, নেক্সট হচ্ছে অন। আচ্ছা, ডান দিকটা হলো, বাঁ দিকটাও আঁকা যায়। বাঁ দিকে দেখ এক্স ডটের কোনো চেঞ্জ নেই, বাট ভি ডটের চেঞ্জ হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, কিন্তু বাঁ দিকের এক্সটাই নেগেটিভ এক্স, তার মানে এইদিকে পজিটিভ দিকে আরো হবে, একদম পারপেন্ডিকুলার পজিটিভ দিকে আরো। ওকে, এইবার হচ্ছে অন ওয়াই অ্যাক্সিস, এক্স ডট ভি ডট ইকুয়াল টু ওয়াই অ্যাক্সিস, মানে হচ্ছে আমার এক্স ওখানে 0 হয়, তার মানে আমার প্রথম ইকুয়েশনটা থাকছে, পরের ইকুয়েশনটা 0 হচ্ছে, ভি আর 0। তাহলে যদি আমি ওপরে আঁকি, তাহলে সেখানে ভি পজিটিভ, তার মানে এক্স ডট পজিটিভ ভাবে বাড়ছে, আর ভি ডটের কোনো চেঞ্জ নেই, তাহলে একদম হরিজন্টাল। আর নিচে ভি হচ্ছে নেগেটিভ, তাহলে সেখানে এক্স ডট ভি বরাবর বাড়ছে, অর্থাৎ নেগেটিভ দিকে বাড়ছে, আর এক্স ডটের কোনো চেঞ্জ, এই ওয়াই ডটের কোনো চেঞ্জ নেই। তাহলে একটা মোটামুটি আন্দাজ করা যাচ্ছে যে একটা সার্কুলার মোশন হচ্ছে, ঠিক আছে। বিকজ টোপোলজিকে তো মানে মানে ফ্লোটাকে তো কনজার্ভ হতে হবে, কোথাও তো গিয়ে মানে স্কোয়ার হতে পারে না বা কিছু। তো একটা আইডিয়া আছে যে এটা একটা সার্কুলার মোশন হচ্ছে, ঠিক আছে। সেটাকে আরো কনফার্ম করার উপায় হচ্ছে মাঝখানে কোনো একটা পয়েন্ট কনসিডার কর, ধর ধর কিছু একটা, ধর 1 1, ঠিক আছে। তাহলে সেখান থেকে বুঝতে পারছিস যে সেখানে এক্স ডট হবে 1, আর ভি ডট হবে মাইনাস ওমেগা স্কোয়ার, সামথিং লাইক দ্যাট। ওকে, তার মানে এই পয়েন্টে 1 1 এসে এক্স ডট বরাবর একটা পজিটিভ চেঞ্জ আছে, আর এই এরকম একটা পজিটিভ চেঞ্জ আছে, আর ভি ডট বরাবর একটা নেগেটিভ চেঞ্জ আছে। অর্থাৎ নেট চেঞ্জটা কিরকম? ডায়াগনালি, তার মানে নেট চেঞ্জটা হচ্ছে এরকম, সামথিং লাইক দিস, ঠিক আছে। তাহলে এবার বাকিটা একদম ক্লিয়ারলি নিজে থেকেই প্লট করতে পারবি, -1 1 এগুলো এটসেট্রা। পরিষ্কার দেখতে পাবি একটা এরকম সার্কুলার ফ্লো আছে। দিস ইজ হাউ উই ডু 2D। আমরা জাস্ট আস্তে আস্তে ভেক্টরগুলোকে সিম্পল কিছু পয়েন্টে প্লট করি, করে জিনিসটা কমপ্লিট করার চেষ্টা করি ডায়াগ্রামটা। আরেকটা জিনিস হচ্ছে যে এটা তো একটা একটা ছবি আঁকলাম, যদি একটু দূরে যাই তাহলে ভিটা আরো বড় হচ্ছে, তার মানে অ্যারোটা আরো বড় হবে এখানে এই দুটোতে। আর ওমেগা স্কোয়ার এক্সটাও বড় হচ্ছে, কারণ আরো দূরে এক্সে গেছি, তার মানে এখানে অ্যারোগুলো বড় হবে, আর দূরে এক্সে গেছি, এগুলো বড় হবে। সো বেসিক্যালি বড় অ্যারো মানে হচ্ছে ফ্লোটা আরো ফাস্টার হচ্ছে। গট দি পয়েন্ট? সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া। তাহলে পুরো জিনিসটা যদি কমপ্লিট করি, আমি একটু ভালো করে আঁকছি, মুছছি একবার। আচ্ছা, আরেকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে ফিক্স পয়েন্টস কোথায়। ফিক্স পয়েন্টস অ্যানালিসিস করতাম সবার প্রথম, এখানে সেটা না করে ছবি এঁকে দিচ্ছি সবার প্রথম। ফিক্স পয়েন্টস কোথায় এটার? 1D তে কি করতাম? এক্স ডট ইকুয়াল টু 0 বসাতাম। ইট ইজ অবভিয়াস যে 2D তে শুধু একটা 0 করলে ফিক্স পয়েন্ট হচ্ছে না, কারণ দেখতেই পাচ্ছি এখানে একটা 0, এখানে একটা 0, তা সত্ত্বেও ভেক্টর গুলো আছে, তার মানে দুটোকেই 0 হতে হয় তবে ফিক্স পয়েন্ট হবে। তার মানে এক্স ডট ইকুয়াল টু 0, ভি ডট ইকুয়াল টু 0 সাইমালটেনিয়াসলি কোথায় হচ্ছে সেটা দেখতে হবে, এবং দেখা যাচ্ছে একটাই ওয়ে আউট, আর কোথাও এখানে নেই। আছে কি? নেই। তার মানে 0 0টা একটা ফিক্স পয়েন্ট। বাট ইজ দ্যাট আ স্টেবল ফিক্স পয়েন্ট অর আন আনস্টেবল ফিক্স পয়েন্ট? সেই অ্যানালিসিসটা আমরা একটু পরে শিখবো। আপাতত এখানে একটা ফিক্স পয়েন্ট নোটিস করে রাখছি।
এবং ফিজিক্যালি ভাবলে দেখ ওটা স্টেবল ফিক্স পয়েন্ট, কারণ পেন্ডুলামটা 0 0 তে থাকলে 0 0 তেই থাকবে। সো আমি এখন কালো করে দিলাম, পরে আমি এটা এক্সপ্লেন করবো যে কেন কালো করলাম। ঠিক আছে? ঠিক দাদা আছে। আরেকবার ওই সার্কুলার যে লাইনস গুলো এঁকেছো আরেকবার বলবে? এটা বোঝাটাই আসলে ইম্পর্টেন্ট, তো আমি আরেকবার বলছি। যে কোনো একটা পয়েন্ট কনসিডার কর, ধর এইখানটা, ঠিক আছে? এই পয়েন্টে আমার মানে একদম ওই পয়েন্টটাই অন দি ওয়াই অ্যাক্সিস কনসিডার করছি, ঠিক আছে? তো অন দি ওয়াই অ্যাক্সিস, সরি অন দি এক্স অ্যাক্সিস, ওই পয়েন্টটায় আমার v0, রাইট? সো v0 যদি পুট করি এই ইকুয়েশনটায় 0 দাঁড়াচ্ছে, আর v0 যদি এটাই পুট করি কিছু চেঞ্জ হচ্ছে না, মাইনাস ওমেগা স্কয়ার এক্স দাঁড়াচ্ছে। তার মানে অন দিস এক্স অ্যাক্সিস যে কোনো পয়েন্টে এইটা স্যাটিসফাইড হচ্ছে, 0 আর মাইনাস ওমেগা স্কয়ার এক্স। অর্থাৎ এক্স ডট বরাবর কোনো চেঞ্জ নেই, অন্য অ্যাক্সিস বরাবর একটা চেঞ্জ আছে। তার মানে অ্যারোটা কিরম হবে, আমার হরিজন্টাল কোনো চেঞ্জ নেই অ্যারোটায়, ভার্টিক্যাল একটা চেঞ্জ আছে। ভার্টিক্যাল চেঞ্জটা কিরম চেঞ্জ না, এক্স এর সঙ্গে নেগেটিভলি প্রপোর্শনাল। অর্থাৎ পজিটিভ সাইডে যখন আছি তখন ভার্টিক্যাল চেঞ্জটা নেগেটিভলি প্রপোর্শনাল টু এক্স, মানে নিচের দিকে। আর নেগেটিভ সাইড অফ এক্স এ যখন আছি তখন মাইনাস এক্স এর সঙ্গে প্রপোর্শনাল হলে ভার্টিক্যাল চেঞ্জটা এরকম হবে। আর হরিজন্টাল তো কোনো চেঞ্জ নেই, দেখা যাচ্ছে 0 করা আছে। তার মানে অন দি এক্স অ্যাক্সিস যে কোনো পয়েন্টে অ্যারোগুলো এরকম হবে, আর এইদিকে অ্যারোটা এইদিকে অ্যারোটা নিচের দিকে হবে, আর এইদিকে অ্যারোটা উপর দিকে হবে। যত দূরে যাব তত অ্যারোটা আরো বড় হবে, কারণ এক্স তত বাড়ছে। সো এদিকে অ্যারোটা তত বড় হয়েছে, ঠিক আছে? এটা হলো এক্স অ্যাক্সিস বরাবর। এবার ওয়াই অ্যাক্সিস বরাবর যদি করতে হয় কোনো একটা পয়েন্ট, মানে ভেক্টরটা কিরকম দেখতে হয়, তাহলে ওয়াই অ্যাক্সিস বরাবর দেখতে গেলে আমাকে এক্স ইকুয়াল টু 0 বসাতে হবে। এবার এই ইকুয়েশন দুটো এক্স ইকুয়াল টু 0 বসালে এইটা 0 হয়ে যাচ্ছে, আর এইটা কিছু চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এইটা হচ্ছে। এইবার যদি আমি এরকম কোনো একটা পয়েন্টে দেখি, সেখানে আমার এক্স বরাবর একটা চেঞ্জ আছে ভি, আর ওয়াই বরাবর চেঞ্জ নেই 0, তাহলে আমার অ্যারোটা শুধু এক্স বরাবর দেখাবে, ঠিক আছে? এক্স ডট ইজ পজিটিভ ভি এর সঙ্গে প্রপোর্শনাল, তার মানে এরকমই হবে। আর এইদিকে নেগেটিভ ভি এর সঙ্গে প্রপোর্শনাল, তার মানে এরকম হবে, কারণ ভি আছে। সো এখানে ভিটা নেগেটিভ ভি, সো এইদিকে, আর এখানে ভিটা পজিটিভ ভি, সো এইদিকে। সো এরকম ভাবে আমি মেইনলি অ্যাক্সিস গুলোতে অ্যারোগুলোকে আঁকবো, তারপরে বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করবো যে মোশনটা কিরকম হচ্ছে। এটা কিন্তু সিম্পল ছবি ছিল বলে আমি কিন্তু এটাকে এরকম একটা সার্কেল বলে দিলাম। হতেই পারতো যে ফ্লোটা এইখানে এরকম আছে, আবার এইখানে এরকম আছে, ঠিক আছে? মাঝখানে কোনো একটা জায়গা আছে যেখানে কোনো ফ্লো নেই, ঠিক আছে? মানে এগুলো হতে পারে, এগুলো পরে আমরা ডিসকাস করবো, ঠিক আছে? কিন্তু এখানে আমি বেসিক্যালি যাতে এই কনফিউশনটা না হয় তাই আমি আরেকটা পয়েন্ট কনসিডার করলাম 1 1, যেটা মাঝে একটা পয়েন্ট, ঠিক আছে? এবার যদি ইকুয়েশন দুটো 1 1 পুট করি তাহলে এক্স ডট ইকুয়াল টু 1 আসবে, আর ভি ডট ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার আসবে, ঠিক আছে? ফর সিম্পলিসিটি ওমেগা স্কোয়ারটাকে 1 কনসিডার করলে -1 আসবে। অর্থাৎ 1 1 পয়েন্টে এক্স ডট এরকম একটা চেঞ্জ, আর ভি ডট নেগেটিভ দিকে একটা চেঞ্জ, -1 মাইনাস ওমেগা স্কোয়ার হোয়াট এভার। তার মানে দুটো মিলিয়ে ভেক্টরটা এরকম দেখতে লাগবে, সেটাই এঁকেছি। এরকম ভাবে হ্যাঁ, তুই বুঝেছি। 1 -1 -1 এগুলো সব করে প্লট করলে দেখবি ভেক্টর গুলো একদম পুরো একটা কমপ্লিটনেস দিচ্ছে। দিতে হবেই টোপোলজি, মানে তাই বলবেই আর কি, মানে তোর যদি নাও আসে ভুল করছিস কোথাও, মানে ইট হ্যাজ টু। সো দিস ইজ দ্য বেসিক আইডিয়া অফ হাউ টু প্লট। তাহলে আমি পুরোটা মুছে একবার ক্লিয়ারলি আঁকছি যে কি দাঁড়ালো। দাদা এলএইচওর ফেস ডায়াগ্রাম আমরা জানি এলিপ্টিক্যাল হয়, বাট এখানে আমরা কি ওই অ্যাকুরেসিটা পাবো না যে ওই পুরোটা পড়তে পারলাম না। আচ্ছা, মানে তুই বলছিস এলিপ্টিক্যাল না সার্কুলার সেটা কি করে বুঝবো? অ্যাবসলিউটলি বুঝতে পারছি তো, কারণ বলছি এক্স ভি কেন এলিপ্টিক্যাল হয় বুঝতে পারবো, তার কারণ হচ্ছে অ্যারোগুলো এরকম চারটে ধর অ্যারো ছিল, হাউএভার এই অ্যারোটার ভ্যালু হচ্ছে ভি, এই অ্যারোগুলোর ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার এক্স ভ্যালু বলছে, ঠিক আছে? সো দে আর মাল্টিপ্লাইড বাই সাম কনস্ট্যান্ট ইনটু এক্স। সো বেসিক্যালি এটা সার্কেল নয়, আনলেস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 1, সো ইটস অ্যান এলিপস। ক্লিয়ার? মানে এই ডিরেকশন গুলো যতটা বরাবর টানবে জিনিসটাকে, এটা তার থেকে অনেক বেশি দূর টানবে। সো অ্যাকচুয়ালি মানে যদি ওমেগা গ্রেটার দ্যান 1 হয় তাহলে অ্যাকচুয়ালি এরকম একটা ইলিপস হবে, ঠিক আছে? আর ওমেগা লেস দেন 1 হলে এরকম একটা ইলিপস হবে। গুড কোয়েশ্চেন। সো আমি আপাতত সিম্পল ইলিপসটাই আঁকছি যেটা ইউজুয়ালি আঁকি আমরা, বাট এটা কিন্তু ডিপেন্ড করছে ওমেগা স্কয়ারের উপর, ঠিক আছে? আমি একটা জেনারেল কন্ডিশন আঁকছি যেখানে ওমেগাটা লেস দেন 1, সেখানে ইলিপসগুলো এরকম একদম এরকম একটা ফ্লো হচ্ছে। আর সেন্টারটা একটা স্টেবল ফিক্স পয়েন্ট, কি করে সেটা পরে আসছি, ঠিক আছে? পরে যখন অ্যানালিসিস করবো বোঝাবো।
আপাতত ফিজিক্যালি তো জানিসই যে 0 0টা ফিক্স পয়েন্ট হবে। ওকে, এইবার দেখ, আমি যদি কোনো একটা ভ্যালু মানে এই এই জিনিসটাকে আমি একটা ফিক্সড ইনিশিয়াল কন্ডিশন বলছি, এরকম কোনো একটা পয়েন্ট মাঝখানে কোথাও, যেমন আগেও করছিলাম। আগে আমরা কি করছিলাম, কোনো একটা স্ট্রেট লাইনের উপর একটা পয়েন্ট ছেড়ে দিয়ে দেখছিলাম কোথায় যায়, দেখছিলাম হয়তো কোনো একটা স্টেবল পয়েন্টে চলে গেল, অথবা ওটা যদি আনস্টেবল ইয়ের কাছে থাকে ওটা ইনফিনিটে চলে গেল, মানে ইনিশিয়াল কোনো একটা কন্ডিশন কোথাও পুট করছিলাম। সেরকমই ধর আমি এইখানে পুট করছি কোনো একটা জায়গাতে, তাহলে কি হবে, পুরো ফ্লোটাই তো এরকম সার্কুলার, এইখান থেকে জিনিসটাকে এরকম ফ্লো করে নিয়ে গিয়ে এখানে ফিরিয়ে আনবে এবং সারা জীবন এইভাবেই ফ্লো করবে, সারা জীবন কিন্তু ওই ইলিপসের উপরই থাকবে জিনিসটা। সো দিস ইলিপসেস হেয়ার আর ফিক্স পয়েন্টস। তাহলে একটা নতুন টাইপের ফিক্স পয়েন্ট পেলি 2D তে এসেই, শুধু মানে স্টেবল নোড আনস্টেবল নোড নয়, তাছাড়াও ফিক্স পয়েন্টস হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে একটা পয়েন্ট বললে জিনিসটা খুব বাজে লাগবে শুনতে, সেই জন্য এটার অনেক রকম নাম আছে। এটার ইজিয়েস্ট নাম হচ্ছে ক্লোজড অরবিটস। So you can think in this way যে closed orbits are also a type of fixed point, a new type of fixed point in 2D, ঠিক আছে। ক্লোজড অরবিট এখন আর পয়েন্ট বলা চলছে না, সেই জন্য এগুলোকে নতুন একটা নাম দেওয়া হয়, সেটাকে বলে অ্যাট্রাক্টর। সো বেসিক্যালি 1D তেও যখন তুই পড়েছিলি স্টেবল নোড আনস্টেবল নোড, তুই ওইগুলোকেও অ্যাট্রাক্টর বলতে পারিস। সো ইউ ক্যান সে ইউ হ্যাভ লার্নড অ্যাবাউট 2 টাইপস অফ অ্যাট্রাক্টরস। 1D তে স্টেবল নোড আনস্টেবল নোড এগুলো পড়েছিলি, 2D তে এসে তুই একটা নতুন অ্যাট্রাক্টর পড়লি, সেটা হচ্ছে ক্লোজড অরবিটস। এরপরে 3D তে গিয়ে কিওসটা দেখবি, ওটাও একটা অ্যাট্রাক্টর। সো বেসিক্যালি উই উইল নাও ইউজ দ্য টার্ম অ্যাট্রাক্টর যখন ওই এক্স ডট ভি ডট যেখানে 0 হয়, এক্স ডট এক্স ওয়ান ডট এক্স ডট, ওই পয়েন্টগুলোকে অ্যাট্রাক্টর বলবো, ঠিক আছে। সো অ্যাট্রাক্টর ক্যান বি আ পয়েন্ট, ক্যান বি আ ক্লোজড অরবিট, লেট আস সি আর কি কি হতে পারে, অনেক কিছু হতে পারে। তো এটা ক্লিয়ার, এই এক্সাম্পলটা কি করে ভেক্টরগুলো আঁকলাম। সো এটাই বেসিক আইডিয়া, গোটা 2D ধরে এরকম ভাবে ভেক্টর এঁকে যাবো। 3D তে গিয়ে জিনিসটা এতটাই কঠিন হয়ে যায় তখন কম্পিউটার লাগে, ঠিক আছে। সো গোটা 2D ধরে ভেক্টরই এঁকে যাবো, এরকম ভাবে এক্স অ্যাক্সিসে ওয়াই অ্যাক্সিসে দেখে দেখে প্লট করবো, এবং প্রচুর ডিফারেন্ট টাইপের ডায়াগ্রামস হতে পারে, ঠিক আছে। সো বেসিক এক্সাম্পলটা সবার ক্লিয়ার। তাহলে আহ, কয়েকটা জিনিস ডিফাইন করলাম কি কি, একটা হচ্ছে নতুন টার্ম বললাম, একটা হচ্ছে অ্যাট্রাক্টর, এই টার্মগুলো মনে রাখিস এখন থেকে। একটা বললাম ক্লোজড অরবিট। অ্যাট্রাক্টর মানে এখন নতুন একটা দেখলি, এর আগে ফিক্স পয়েন্টস দেখেছিস, মানে তোর বলতে পারিস নোডস, স্টেবল আনস্টেবল নোডস, এছাড়া আরো অনেক কিছু দেখবি। আচ্ছা, আর একটা জিনিস বলতে হবে, সেটা হচ্ছে স্টেবিলিটি। স্টেবিলিটিটায় আমি আসছি, পরেই আসবো, ঠিক আছে। স্টেবিলিটি নিয়ে এক্ষুনি করবো না, একটুখানি মজা নেই জিনিসটা, স্টেবিলিটিতে পরে আসছে ম্যাথামেটিক্সে, ঠিক আছে, পরে আসছে। ওকে, সো লেট আস ড্র ওয়ান মোর গ্রাফ, ঠিক আছে। এটা এবার তোদেরকে আঁকতে বলবো একটা। ওকে ওকে, প্রথম কথা হচ্ছে যে এরকম টাইপের ইকুয়েশন গুলোকে, এরকম টাইপের যে কোনো ইকুয়েশন, আমরা খুব জটিল দিকে না গিয়ে শুরু করছি খুব সিম্পল কিছু দিয়ে, মানে উই আর স্টার্টিং উইথ লিনিয়ার। তাহলে লিনিয়ার হলে 4 রকম পসিবিলিটি হতে পারে। এখানে এক্স আছে, ওয়াই আছে, ওয়াই না মানে এক্স টু, আর কি এক্স টু লিখেছিলাম, সরি। আর নিচেরটা তো এক্স ওয়ান আছে, এক্স টু আছে। কি ফর্মে, এখানে একটা এ আছে, এখানে একটা বি আছে, এখানে একটা সি আছে, এখানে একটা ডি আছে, এছাড়া কিচ্ছু পসিবিলিটি নেই লিনিয়ারে। সো দিস ইজ দ্য অনলি পসিবল 2D লিনিয়ার সিস্টেম। এর মধ্যে কোনো একটা জিরো হতে পারে, এবিসিডির মধ্যে কোনো একটা জিরো, দুটো জিরো, ঠিক আছে। সো দ্যাট উইল মেক ইট, আগের ইকুয়েশনটার ক্ষেত্রে এ এ ছিল আর ডি ছিল, ঠিক আছে। ডি এর জায়গায় মাইনাস ওমেগা স্কোয়ার ছিল, এর জায়গায় 1 ছিল, আর বি আর সি 0 ছিল। সো এই 4টি পসিবিলিটি লিনিয়ার হলে। নন লিনিয়ার হলে এরপরে স্কোয়ার সাইন যা খুশি হতে পারে, বাট লিনিয়ার হলে এটাই পসিবিলিটি, রাইট। এবার দেখ জিনিসটাকে খুব সিম্পলি এরকম একটা ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করতে পারি, যে বাঁ দিকে একটা এক্স ডট ভেক্টর ইজ ইকুয়াল টু ডান দিকে একটা এক্স ভেক্টর। এগুলো ভেক্টর, ভেক্টরকে মানে ম্যাট্রিক্সকে, সরি সরি, তোর ইয়ে কি বলে, টেন্সর অ্যালজেব্রাতে এরকম ভাবে ডিনোট করে। সো ইউ ক্যান ড্র ইট ইন দিস ফর্ম। আর এই ম্যাট্রিক্সটার মধ্যে থাকবে হচ্ছে এবিসিডি, এ বি সি ডি। এখানে এক্স ভেক্টর বলতে আমি বোঝাচ্ছি এক্স ওয়ান এক্স টু, অথবা যা থাকতে পারে, মানে পরবর্তীকালেও এটা এক্সটেন্ড করবো 3D দেব। আর এক্স ডটের মধ্যে থাকবে হচ্ছে বেসিক্যালি এক্স ওয়ান ডট এক্স টু ডট, কলম ভেক্টর সব, ঠিক আছে। তার মানে আমরা 2D যে কোনো সিস্টেমকে এরকম ফর্মে লিখতে পারি, ওকে, যেখানে এ হচ্ছে এবিসি, এই এবিসিডি কোএফিসিয়েন্টগুলোর ম্যাট্রিক্সটা।
তাহলে এটাও একটা ম্যাট্রিক্স। ওকে, রিমেম্বার যে এই এক্স এর মধ্যে আছে যেই ভ্যারিয়েবল গুলো সেগুলো সবই টাইমের সঙ্গে ভ্যারিয়েবল, ইমপ্লিসিটলি ভ্যারিয়েবল। সো দিস ইকুয়েশন ইজ হোয়াট উই অল হ্যাভ ইন 2D। এই জন্যই আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের কনসেপ্টগুলো আসবে, সেটা আমি আসছি। ঠিক আছে, তো বেসিক্যালি এই ম্যাট্রিক্স ফর্মটা ক্লিয়ার হলো, এরপরে আমি ম্যাট্রিক্স ফর্মেই কাজগুলো করব। ওকে, সো আই গেস এটা সবার আগে ক্লিয়ার। তাহলে প্রথম একটা এক্সাম্পল করি ম্যাট্রিক্স ফর্মেই। এ ইকুয়াল টু সাপোজ দেয়া আছে, এটা একদমই স্টোকার্স থেকে নেওয়া, এটা আমার খুব প্রিয় একটা এক্সাম্পল। এটা ঠিক আছে, যেখানে এ হচ্ছে একটা প্যারামিটার যেটাকে আমি ভ্যারি করব। এক মিনিট, সরি। ওকে, তো এটাকে বেসিক্যালি সিস্টেমটাকে যদি কেউ দেখতে চায়, সিস্টেমটা এরকম যে এক্স ডট ওয়াই ডট ইকুয়াল টু, এক্স ডট ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু এক্স প্লাস, আচ্ছা না এটাকে একটু সিম্পলিফাই কর, এইটা লিখ, সরি একটুখানি সিম্পলিফাই কর তাহলে সুবিধা হবে, মানে প্রথমে অত জটিলে যাবো না, জাস্ট এক্সটা রাখ আর বিতে ওয়াইটা রাখ মাইনাস ওয়াই। দিস ইজ বেসিক্যালি দ্য সিস্টেম, সেটাকে ম্যাট্রিক্স ফর্মে আমি জাস্ট ম্যাট্রিক্সটাকে নিয়ে ডিসকাশন করছিলাম। ঠিক আছে, সো সরি, ওকে, সলভ করা খুব সহজ কারণ দুটো কিন্তু আনকাপেলড। ঠিক আছে, সো খাতায় তুই সলভ করে নিতেই পারিস যে একটা সলিউশন আসবে এক্স ইকুয়াল টু এক্স জিরো ই টু দি পাওয়ার এটি, আর একটা আসবে ওয়াই ইকুয়াল টু ওয়াই জিরো ই টু দি পাওয়ার মাইনাস টি। এটা এত সহজ ছিল বলে সলভ করতে পারলাম, অবভিয়াসলি এত সহজ থাকবে না, সলভ করতে পারবো না, জাস্ট সহজ বলে আমি দেখিয়ে দিলাম। এইবার দেখ প্যারামিটার যত চেঞ্জ করবো সিস্টেমটার ভ্যারিয়েশন কত রকম হতে পারে। সবার প্রথম আমি এটাকে কনসিডার করি। আচ্ছা এখানে একটা জিনিস দেখ, টাইমটা তো আঁকবো না, কিন্তু তুই মাথায় টাইমটা রাখতে পারিস যে ওটা টাইমের সঙ্গে চেঞ্জ হচ্ছে, সেই ফ্লোটাকে তুই ডিনোট করতে পারিস। তাহলে যে দুটো অ্যাক্সিস থাকবে এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই, একটা বরাবর দেখ এ, মানে ওই এটা বেসিক্যালি হচ্ছে ক্যারেক্টারিস্টিক টাইম কনস্ট্যান্ট, মানে কত ফাস্ট জিনিসটা করবে, অথবা নেগেটিভ না পজিটিভ, নেগেটিভ হলে ডিকে হবে, পজিটিভ হলে এক্সপোনেনশিয়ালি বেরোবে। মানে এই দুটোকে তুই দুটো 1D মোশন হিসেবে কনসিডার করতে পারিস, ইন্ডিপেন্ডেন্ট, দিয়ে জিনিসটাকে ভেক্টর হিসেবে যোগ করতে পারিস। তার মানে এইটা যখন এ নেগেটিভ, এটাও নেগেটিভ, তার মানে দুটো মিলিয়ে জিনিসটাকে ডিকে করাবে পুরো ফেস প্লেনে। আবার এ যদি পজিটিভ হয় বি নেগেটিভ হয়, এই ওয়াইটার ক্ষেত্রে এখানে নেগেটিভ আছে, তাহলে একটা অন্য কিছু ঘটবে। সো সেই প্রত্যেকটা জিনিস আলাদা করে আমরা কনসিডার করে দেখি কত রকম ডায়াগ্রাম হতে পারে। ওকে, সবার প্রথমে কনসিডার করছি যে এটা মাইনাস ওয়ানের থেকেও ছোট, অর্থাৎ সিস্টেমটা এরকম যে এক্স জিরো ই টু দি পাওয়ার, এক্সাম্পল দিচ্ছি ধর মাইনাস টু টি, ঠিক আছে, আর ওয়াই জিরো, মানে সলিউশন দুটো এরকম, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, এটা লিখিস না, বিকজ এইগুলো অ্যানালিসিস এইভাবে করবো না, আমি জাস্ট জিওগ্রাফিক্যালি করবো, জিওমেট্রিক্যালি করবো, আমি জাস্ট লিখেছি বলে আমি এক্সাম্পল দিচ্ছি। তার মানে কি দাঁড়াচ্ছে যে এইটা ডিকেস ফাস্টার দেন এই সলিউশনটা, অর্থাৎ এক্স বরাবর ডিকেটা অনেক ফাস্টার, মানে দেন ওয়াই বরাবর ডিকেটা। তার মানে সিস্টেমটা অলমোস্ট এক্স অ্যাক্সিসের প্যারালালি এরকম ভাবে ডিকে করবে, দিয়ে ওয়াই অ্যাক্সিসে ঢুকবে। মানে আরেকবার বলছি যদি ক্লিয়ার না হয়, সলিউশনটা থেকে দেখতে পাচ্ছি যে এক্স অ্যাক্সিস বরাবর ডিকেটা ইজ অনেক ফাস্টার দেন ওয়াই অ্যাক্সিস বরাবর ডিকে। তার মানে এক্স অ্যাক্সিস অনেক ফাস্টার ডিকে করার চেষ্টা করবে, ওয়াই অ্যাক্সিসও ডিকে করছে, বাট প্রত্যেকটা পয়েন্টে খুব বেশি ডিকে করছে না। ঠিক আছে, সেই জন্য গ্রাফটা আস্তে আস্তে দেখছে, বাট একদম মোটামুটি যখন কি বলবো খুব কাছাকাছি চলে এসছে অরিজিনের, তখন এক্স অ্যাক্সিসের এই মানে তোর কি বলে ভ্যালুটা, এই এক্স জিরোটা খুব ছোট হয়ে গেছে, বাট তখনও ওয়াই জিরো ভ্যালুটা খুব বড়, তাই তখনও এই ডিকেটা অনেক ফাস্টার হচ্ছে, তখন এটা জিনিসটাকে ডমিনেট করছে, তখন ওয়াই বরাবর ডিকেটা ডমিনেট করে জিনিসটাকে অরিজিনে নিয়ে চলে আসছে। আচ্ছা তুই প্রশ্ন করতে পারিস অরিজিন আসছে কি করে বুঝলাম, কারণ যে কোনো টুডি সিস্টেমের, এটা আমি প্রথমে বলিনি, যে কোনো টুডি সিস্টেমের ক্ষেত্রে লিনিয়ার সিস্টেম যদি হয়, 0 0 উইল বি আ ফিক্স পয়েন্ট, কারণ সিস্টেমটা সবসময় এরকম একটা ফর্মে হবে, তাই 0 0 will always be a fixed point for any linear system, linear 2D system.
সেই জন্য বুঝলাম যে অরিজিনে আসবেই। ঠিক আছে, তাহলে এটা একটা সাইড হলো, বাট দিস ইজ নট দি অনলি সলিউশন। এটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন যখন x0 y0 এরকম একটা জায়গা আছে তখন। তার মানে যেখানেই থাকুক ব্যাপারটা এরকমই ঘটবে, এখানেও খুবই ফাস্ট এক্স অ্যাক্সিস বরাবর হবে, দিয়ে এখানে দিকে করবে। ওকে, এই একই ঘটনাটা এই নিচেও হবে, এক্স অ্যাক্সিস বরাবর খুব ফাস্ট দিকে করবে, দিয়ে ওখানে এরকম হবে। তার মানে ইট উইল বি অলমোস্ট প্যারালাল টু এক্স অ্যাক্সিস এন্ড দেন সরি বেরিয়ে গেল, বেরোবে না, এরকম এরকম। বল, কারোর ডাউট আছে? সিমিলারলি এখানেও তাই, খুব ফাস্ট এক্স অ্যাক্সিস বরাবর দিয়ে স্ল্যাম করবে। ওকে, কিন্তু দুটো এখনো আঁকা বাকি আছে। কোন দুটো? সেটা হচ্ছে এক্স অ্যাক্সিসে আর ওয়াই অ্যাক্সিসে কি ঘটবে। এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে কি ঘটবে? একই জিনিস ঘটবে। এখানে ওয়াই এর কোনো চেঞ্জের দরকারই হবে না, শুধু এক্স বরাবর ডিকে করছে, আর এখানে এক্স এর কোনো ডিকে নেই, ওয়াই বরাবর ডিকে করছে। সো সবাই মিলিয়ে ওকে ওই 0 0তেই আনছে, কিন্তু আনার ওয়েটা হচ্ছে যে প্যারালাল টু এক্স অ্যাক্সিস দিয়ে এরকম। তার কারণ আমি এটা গ্রেটার দেন -1 কনসিডার করেছি, সো এক্স এর ডিকেটা অনেক ফাস্টার। এবার তুই আমার প্রশ্ন করতেই পারিস যে এটা তো আমি সলভ করতে পারলাম বলে এইটা দেখে দেখে করলাম, যদি সলভ করতে না পারতাম, যেটা ম্যাক্সিমাম কেসে হবে, তখন কি করতাম? তখন যেটা করতাম, ইকুয়েশন দুটোকে ভালো করে দেখতাম কি আছে। একটা হচ্ছে x ডট ইকুয়াল টু ও এ ওয়াই আর এ এক্স বলে, সরি, হ্যাঁ এ এক্স আর ওয়াই ডট ইকুয়াল টু মাইনাস ওয়াই। তখন যেটা করতাম, প্রথমে ডিভাইড করতাম ওয়াই ডট বাই এক্স ডট। ঠিক আছে, ডিভাইড করলে অ্যাজ ইফ ডিওয়াই ডিটি আর নিচেও ডিটি, সো অ্যাজ ইফ আমি জিনিসটাকে কম্পেয়ার করে এরকম ফর্মে লিখতে পারছি, এরকম মনে করতে পারিস। তাহলে সেটা দাঁড়াচ্ছে মাইনাস ওয়াই বাই এক্স। ওকে, স্লোপটাকে আমি দেখতে পারতাম, মানে এই এক্স ওয়াই অ্যাক্সিসটার উপর যে কোনো পয়েন্টে স্লোপটা এরকম একটা হবে, মাইনাস ওয়াই বাই এক্স এ এক্স। ঠিক আছে, এবার এটাকে যদি আমি নেগেটিভ কনসিডার করি, প্রথমে ধর মাইনাস সাম নেগেটিভ গ্রেটার নেগেটিভ, ধর -2, তাহলে নিচে একটা গ্রেটার কিছু আসছে, উপরে 0, উপরে মাইনাসটা কেটে যাচ্ছে, সো স্লোপটা সামথিং লাইক ওয়াই বাই এক্স। তার মানে একটু মুছি, তার মানে যখন ওয়াই খুব গ্রেটার জায়গা থেকে স্টার্ট করছে আর এক্স খুব আচ্ছা মুছে গেল। ওকে, ধর ওয়াই খুব গ্রেটার একটা ভ্যালু থেকে স্টার্ট করছে। আচ্ছা, সব থেকে সিম্পলটাকে স্টার্ট করি, সেটা হচ্ছে যখন ওয়াই ইকুয়াল টু 0। ওয়াই ইকুয়াল টু 0 মানে হচ্ছে এক্স অ্যাক্সিস। এক্স অ্যাক্সিসে ওয়াই ইকুয়াল টু 0 পুট করলে দেখ অ্যান্সার 0 আসছে। ঠিক আছে, তার মানে স্লোপ গুলো এখানে 0, অর্থাৎ এখানে লাইনগুলো ফ্ল্যাট, কিন্তু পজিটিভ দিকে না নেগেটিভ দিকে এখনো বুঝতে পারছি না। ঠিক আছে, ফিক্স পয়েন্ট এখানে একটা আছে বটে, বাট সেটা স্টেবল না আনস্টেবল সেটা বুঝতে পারছি না। আগেরটার ক্ষেত্রে বুঝতে পেরেছিলাম কারণ ডিকেটা দেখতে পেয়েছিলাম। ঠিক আছে, যখন আমি ডিওয়াই ডি এক্স ইকুয়াল টু 0 এলো, আচ্ছা যখন আমি বসাচ্ছি যে এক্স ইকুয়াল টু 0, তখন ইনফিনিটি আসছে, আনডিফাইন্ড, অর্থাৎ এই বরাবর স্লোপগুলো স্ট্রেট লাইন। ঠিক আছে, ওকে নেক্সট। এবার যদি আমি ওয়াই এর খুব বড় একটা ভ্যালু বসাই আর এক্স এর খুব ছোট একটা ভ্যালু বসাই, ধর আমি এক্সাম্পল দিচ্ছি, ধর সামথিং 100 বাই ধর 1ই ধরলাম, ধর 2 সামথিং লাইক 50 ধর। ঠিক আছে, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এইটার মানে হচ্ছে স্লোপটা আস্তে আস্তে, মানে স্লোপটা 45 এর থেকে অনেক উপরে, কারণ 45 ডিগ্রি স্লোপ হচ্ছে 1। ঠিক আছে, ইনফ্যাক্ট অনেক অনেক উপরে। দাঁড়া, tan অফ √3/2, √3 হচ্ছে tan অফ 60, সো √3 এর থেকেও অনেক উপরে, উইচ মিনস ইউ ক্যান সে 70 ডিগ্রি 80 ডিগ্রি কাছাকাছি কোন একটা স্লোপ। সো বুঝতেই পারছিস যে যখন ওয়াইটা খুব হাই আর এক্সটা খুব লো, অর্থাৎ এরকম একটা জায়গা, এরকম একটা জায়গায়, ঠিক আছে, ওয়াই খুব হাই বাট এক্স এর ভ্যালু খুব হাই, তখন স্লোপটা প্রায় এরকম টাইপের। আর ওয়াই যখন খুব হাই বাট নেগেটিভ, তখন স্লোপটা নেগেটিভ হয়েছে, তখন এই একই জিনিসটা এরকম হচ্ছে। এইখান থেকে আমি একটা আইডিয়া পাচ্ছি যে জিনিসগুলো দেখতে কিরকম হচ্ছে, যে ওয়াই যখন, মানে এক্স যখন খুব ছোট, তখন এই বরাবর ট্যানজেনশিয়াল। আমি এই একই ডায়াগ্রামটা আবার আঁকছি, স্টার হবে না, একই ডায়াগ্রামটাই আবার আঁকছি, যেটা আছে ওটাই করছি, মানে তোর এটাই আসবে। আমি প্রথমে এক্স খুব ছোট নিয়েছি, তাই এই রিজনটা আসছে, এই রিজনটা। ঠিক আছে, এক্স যদি খুব বড় নিই, তাহলে দেখ
এখানে 2x আছে, x ধর খুব বড় নিয়েছি, সাপোজ ভেরি হাই, ধর এক্সাক্ট উল্টোটা, ধর 200 আর উপরে ধর 1 আছে, তখন জিনিসটা আবার x খুব হাই বাট y খুব ছোট, তখন জিনিসটা এরকম স্ট্রেট আসছে। এবার যদি দুটো সেম ভ্যালু নেই, কোন একটা ভ্যালু ধর 1, তখন আসছে, সরি মাইনাস তো লিখেছিলাম ওটার জন্য, তখন আসছে হাফ, এরকম টাইপের একটা, উইচ মিনস সেম একটা ভ্যালুতে গিয়ে যদি দেখি তাহলে স্লোপটা লেস দেন 1, মানে 45 ডিগ্রি থেকেও লেস হয়, তখন জিনিসটা একটু এরকম ফ্ল্যাটার দাঁড়াচ্ছে। সেটা থেকে আমি বুঝতে পারছি যে জিনিসটা মোস্টলি ফ্ল্যাটার, মোস্ট এরিয়াতেই ফ্ল্যাটার, জাস্ট লেস লো এক্সে গিয়ে জিনিসটা এরকম লম্বা হচ্ছে। যদি এটা আপাতত একটু ঘেটে যায়, আমি আরো এক্সাম্পলসে যাবো, ঠিক আছে, আপাতত জাস্ট এটা বলতে চাইছি যে প্রথমে একদম প্রথম দিনই আমি এতটা কঠিন ভাবে সলভ করতে চাইনি, ওই জন্য প্রথম দিন সলভ করে ওই টাইমের রেসপেক্ট দেখালাম। বাট সিন্স পরবর্তীকালে এটাই করবো, এই স্লোপ মানে অ্যাকচুয়াল ইকুয়েশনটা ছিল এক্স ডট ইকুয়াল টু এ এক্স আর ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়াই। তো প্রথমে আমি তোকে সলভ করে দেখালাম যে এটা এরম ফর্মে আর এরম ফর্মে যদি থাকে, সলভ করে দেখতে অনেকটা ইজিয়ার হয়। বাট দেন পরবর্তীকালে যেটা করবো সেটা দেখালাম যে এইটাকে ডিভাইড করবো, ওয়াই ডট বাই এক্স ডট ইকুয়েশনটাকে ডিভাইড করলে ডিওয়াই ডিএক্স ফর্মে আসবে, আর আসছে মাইনাস ওয়াই বাই এক্স এরকম ফর্মে, ঠিক আছে। সেই ফর্মটা থেকে দেখানোর চেষ্টা করছিলাম যে ওয়াই এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু নিয়ে আর এক্স এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু নিয়েও দেখানো যায় যে এই গ্রাফটাই আসবে। আচ্ছা, যদি এটা আপাতত একটুখানি ঘেটে যায়, মানে লাইক ঘেটে গেছিস মনে হচ্ছে, সো এক্ষুনি ঢুকছি না, উইল কাম টু দিস ভেরি সুন, ঠিক আছে। আমি জাস্ট একটা হিন্ট দিয়ে রাখলাম যে ভবিষ্যতে এরকম ভাবেই করবো। ছাড়, আপাতত সলভ করেই করি প্রথম দিন, প্রথমে 2D তে এসে এত কঠিনে যাওয়ার দরকার নেই, সলভ করেই করি, পরের দিন কঠিনে যাবো। তাহলে একটা এক্সাম্পল হলো, সেটা হচ্ছে এ যদি লেসার দেন -1 হয়। পরেরটা করি, যদি এ -1 হয় এক্স্যাক্টলি, সলিউশনটা থেকেই করবো, ঠিক আছে, ওরম ভাবে করবো না, একটু অসুবিধা হচ্ছে মনে হচ্ছে, সরি ই যদি সরি সলিউশনটা থেকেই করবো। x ইকুয়াল টু x0 e to the power at আর y ইকুয়াল টু y0 মাইনাস t, এটা জাস্ট -1, সো এটা -t, ঠিক আছে। তাহলে দেখ দুটোই সেম ভাবে সেম রেটে ফল করছে, সেম রেটে ডিকে করছে। তুই যদি যে কোনো একটা পয়েন্টে দেখিস, ধর যে কোনো একটা পয়েন্ট যেটা ধর মানে ওই 45 ডিগ্রি লাইনের সঙ্গে আছে, সেই পয়েন্টে x0 সেম y0 সেম ইনিশিয়াল কন্ডিশনটা, মানে ওই 45 ডিগ্রি লাইনটার উপর, আর ই টু দি পাওয়ার -t মানে দুটো ডিকে রেটই সেম, তার মানে একদম এরকম ভাবে ভেতর দিকে ঢুকছে। হাউ ডু আই নো যে ভেতর দিকে ঢুকছে? লুক এট দ্য স্লোপ, y বাই x হচ্ছে y0 বাই x0, ই টু দি পাওয়ার -t কেটে যাচ্ছে। তো আমি যদি পজিটিভ y0 x0 তে শুরু করি, তাহলে এরকম একটা পজিটিভ স্লোপ পাচ্ছি, আর ডিরেকশনটা তো ভেতর দিকে ঢুকছে বিকজ এই ডিকে করছে আমি জানি। ওকে, তাহলে নেক্সট হচ্ছে যদি আমি y0 আর x0 কে নেগেটিভ কনসিডার করি দুটোই, তাহলে এইখানে একটা কোনো পয়েন্ট পাবো এবং সেটা স্লোপ 45 ডিগ্রি, এবং সেই দুটো ডিকে করছে, তার মানে এরকম ভেতর দিকে ঢুকছে একদম 45 ডিগ্রি বরাবর। এবার যদি y0 পজিটিভ x0 নেগেটিভ কনসিডার করি, অর্থাৎ এইরকম জায়গাতে, তাহলে স্লোপটা হচ্ছে -45 ডিগ্রি স্লোপ, মানে এরকম স্লোপ, আর ডিকে করছে সলিউশনটা, তার মানে একদম এরকম 45 ডিগ্রি দিকে করবে। সিমিলারলি এটাও এরকম ভাবে ডিকে করবে দেখানো যায়। ওকে, এইবার আসি এই লাইনগুলোতে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস গুলোতে। এক্স বরাবর ডিকেটা কিরকম হবে, স্লোপটা কিরকম হবে? খুব সিম্পল, এখানে এক্স যদি কি বলে, এক্স যদি আমি আচ্ছা এখানেই দেখ, এক্স যদি আমি 0 তে শুরু করি, তাহলে এক্স ইকুয়াল টু 0ই থাকছে, আর ওয়াই 0টা শুধু ভেতরে ঢোকাবে জিনিসটাকে। ও সরি, এক্স অ্যাক্সিস মানে ওয়াই ইকুয়াল টু 0, সরি, এক্স অ্যাক্সিস মানে হচ্ছে ওয়াই ইকুয়াল টু 0, তার মানে ওয়াই ইকুয়াল টু 0 মানে হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, মানে এইটা ওয়াই অ্যাক্সিসে কোনো চেঞ্জ করবে না, আর এক্স অ্যাক্সিস বরাবর স্ট্রেট ঢুকিয়ে দেবে ভেতরে। তো এরকম একটা করবে, সেটা স্লোপ থেকেও দেখা যাচ্ছে, এক্স অ্যাক্সিস মানে ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ ওয়াই বাই এক্স ইকুয়াল টু স্লোপ ইকুয়াল টু 0 আসছে। সিমিলারলি এদিকেও দেখানো যাবে যে এরকম একটা আসবে নেগেটিভ সাইডে, বিকজ তখন এক্সটা নেগেটিভ ধরবো, এই ওয়াইটা, হ্যাঁ এক্সটা নেগেটিভ ধরবো, আর এই দুটোকেও এরকম দেখানো পসিবল। একটু ভাব মাথায় যে এখানে আসলে x0, অর্থাৎ এইটা নেই, ওয়াইটা দিকে করাচ্ছে, ঠিক আছে। সো এটা হচ্ছে স্টার, যেটা একটু কৃতিকা লিখেছিল, এটাকে বলে স্টার, বিকজ পুরোটাই একদম 45 ডিগ্রিতে আছে, ভেতরে ঢুকছে। সো দুটো ছবি হলো। এবার যদি আমি এ প্যারামিটারটাকে 0 চুজ করি, 0
জিরো চুজ করে সলিউশনটা হচ্ছে x ইকুয়াল টু x0 e to the power 0t মানে 1, y ইকুয়াল টু y0 e to the power minus t। এইবার দেখ স্লোপটা তাহলে y বাই x ইকুয়াল টু y0 বাই x e to the power t। এটা হচ্ছে স্লোপটা, মানে স্লোপটাও টাইমের সঙ্গে সঙ্গে চেঞ্জ করবে। এইটাই কিন্তু দেখ টাইমের সঙ্গে স্লোপ চেঞ্জ করেনি, মানে যা ছিল স্লোপ সেটাই আছে, এবং সেটা ইকুয়েশন থেকেও এসেছিল y বাই x করাতে e to the power minus t কেটে গেছিল। সো দিস ইজ এই স্টার্টটা ইজ এ স্পেশাল কেস যেখানে টাইমের সঙ্গে স্লোপটা চেঞ্জ করে না, যেরকম ভাবে আসছে ওরকম ভাবে এসে ফল করে, সেই জন্য একটা স্পেশাল নাম দেওয়া হয়েছে। এটাতেও কিন্তু স্লোপটা টাইমের সঙ্গে চেঞ্জ করেছে, আর এটাতেও করবে, কারণ দেখা যাচ্ছে স্লোপের মধ্যে টি আছে। তাহলে স্লোপ দিয়েই কাজটা করি, অনেক ইজিয়ার হবে, কারণ শুধু এক্স আর ওয়াই আলাদা করে ভাবার থেকে স্লোপ ভাবাটা ইজিয়ার। ঠিক আছে, ও সরি, এটা মাইনাস টি হবে, y বাই x ইকুয়াল টু, হ্যাঁ ওকে। তাহলে দেখ টাইম যখন আমি ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থেকে ভাববো, মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে বহুকাল আগে কি ছিল, মানে কোথা থেকে আসছে সেটাকে ভাবতে গেলে আমরা মাইনাস ইনফিনিটি ভাবি, জিরো নয়। ঠিক আছে, মানে এইসব ডায়াগ্রামে মাইনাস ইনফিনিটি ভাবলে আমার স্লোপটা হচ্ছে ই টু পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে হচ্ছে মাইনাস মাইনাস ইনফিনিটি মানে ই টু পাওয়ার পজিটিভ ইনফিনিটি, অর্থাৎ ইনফিনিটি। অর্থাৎ যখন বহু দূর থেকে মানে বহুকাল আগে থেকে আসছে তখন ওটা ইনফিনিটি থেকেই আসছে, তার মানে বাইরে থেকে কোথাও একটা থেকে আসছে। ঠিক আছে, আর পজিটিভ ইনফিনিটি যদি ভাবি টাইমটায়, তাহলে দেখ ই টু পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরো, অর্থাৎ এখানে আসবে, বুঝতেই পারছি, তাহলে বাইরে থেকে ভেতরে ঢুকছে এখনো। ঠিক আছে, আর ই টু পাওয়ার জিরো যদি ভাবি, জিরো ভাবলে হচ্ছে মানে মাঝে মাঝে কোনো একটা টাইম, মানে যেখানে আমার ফেস পোর্ট্রেট গুলো না ইনফিনিটিতে না স্টেবল পয়েন্টে, মাঝখানে কোথাও, সেগুলোই আঁকতে হয়। তাহলে জিরো যদি ভাবি তাহলে আসছে দেখ y0 বাই x0, অর্থাৎ কনস্ট্যান্ট সাম ভ্যালু। ঠিক আছে, মানে এইটা বোঝা যাচ্ছে যে জিনিসগুলো ভেতরে ঢুকছে। ওকে, এইবার আমি সলিউশন গুলোর দিকে তাকাই। x ইকুয়াল টু x0, x0 ছিল সরি, আর y ইকুয়াল টু y0 e মাইনাস t। এবারে সলিউশনের দিকে তাকালে দেখ এক্স এর ভ্যারিয়েশনটা সবসময় সেম থাকছে, মানে যেখান থেকে শুরু করছে সেখানেই আছে। টাইম চেঞ্জ হলো এক্সটা যেখানে শুরু করেছিল x0 সেই x0 ভ্যালুতেই থাকছে, ওয়াইটা টাইমের সঙ্গে সঙ্গে ডিকে করছে। অর্থাৎ আমি যদি কোনো এরকম একটা জায়গায় স্টার্ট করি, এটা যদি x0 হয় আর y0 হয়, x0টা সারা জীবন x0ই থাকবে, আর ভেতর দিকে ঢুকছে একটু আগেই বুঝলাম, তার মানে শুধু ওয়াইটা ওকে ডিকে করিয়ে এখানে নিয়ে আসবে। কি করে বুঝলাম এখানে নিয়ে আসছে, কেন বেরিয়ে যাচ্ছে না বুঝলাম কি করে, কারণ এখানে যে চলে এলো, মানে যখন ইনিশিয়াল কন্ডিশনটা ওয়াইটাও জিরো হয়ে গেল, এখানে আসলো তো y0, তখন দেখ এই ইকুয়েশনটা পুট করলে y ইকুয়াল টু জিরো, মানে আমার y ডটের ইকুয়েশনটা পুট করলে y যে জিরো হয়ে যাচ্ছে তখন আর y এর কোনো চেঞ্জ হবে না, রাইট? সেই জন্য এখানে এসে ওটাকে থামিয়ে দেবে, অ্যাকচুয়াল ইকুয়েশনে যাচ্ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা। সিমিলারলি যদি নিচ থেকে শুরু করি, সেটা একটা x0, এবং x0টা x0ই থাকবে সারা জীবন, শুধু ওয়াইটা এখানে এনে ফেলবে। ওকে, এরকম ভাবেই প্রত্যেকটা ইকুয়েশন হবে, মানে এরকম ভাবেই পুরো জিনিসটা দাঁড়াবে। এইটা হচ্ছে সেই লাইন অফ ফিক্স পয়েন্টস যেটা 1D তেও দেখেছিলাম। এই পুরো লাইনটা বরাবর একটা ফিক্স পয়েন্ট ভর্তি হয়ে আছে। এই লাইন অফ ফিক্স পয়েন্ট ইজ আনাদার টাইপ অফ অ্যাট্রাক্টর, মানে তিন রকম অ্যাট্রাক্টর এখন অব্দি দেখেছি, অরবিটস, ফিক্স পয়েন্ট আর লাইন অফ ফিক্স পয়েন্ট। ঠিক আছে, এবার যত দূরের থেকে আসবে তত জোরে এসে স্ল্যাম ডাউন করবে, মানে ওয়াই যত বেশি হবে। ঠিক আছে, বিকজ স্লোপটা y0 বাই x0। ঠিক আছে, সো দিস ইজ হাউ ইট লুকস লাইক। এই লাইন অফ ফিক্স পয়েন্টটা যে কোনো একটা জায়গায় তুই রেখে দিলে ওটা সেখানেই থাকবে, এর উপরে কোথাও একটা রাখলে ওটা এরকম ভাবে এসে পড়বে নিচে। সো এখানে এইটা আর ফিক্স পয়েন্ট না, পুরোটা জুড়েই ফিক্স পয়েন্ট হয়ে গেছে। তাহলে একটা জিনিস নোটিস করছিস, জিনিসটা একটা শেপের চেঞ্জ হচ্ছে, ট্র্যাজেক্টরি গুলো এরকম থেকে আস্তে আস্তে এরকম হলো, দিয়ে এরকম স্ট্রেট হয়ে গেল। তাহলে ট্র্যাজেক্টরি নেক্সট চেঞ্জটা কিন্তু সামহাট এরকম একটা চেঞ্জ হতে পারে, এবং সেটাই হয়, দেখা যাক। আর এগুলো কিন্তু বাইফার্কেশনের অ্যাকচুয়ালি বাইফার্কেশন ঘটছে, মানে আমি বলছি না, পরবর্তীকালে যখন বাইফার্কেশন ডিসকাস করবো তখন বলবো, মানে ট্র্যাজেক্টরি চেঞ্জ হচ্ছে, যেহেতু বিহেভিয়ার চেঞ্জ হচ্ছে, ফিক্স পয়েন্টস পাল্টাচ্ছে, সো বেসিক্যালি বাইফার্কেশন ঘটছে কিছু, সেগুলো নিয়ে পরে ডিসকাস করবো। লাস্ট হচ্ছে a গ্রেটার দেন 0। a গ্রেটার দেন 0 হলে x এর সলিউশন হবে x e to the power some পজিটিভ t, পজিটিভ হিসেবে লিখছি। ঠিক আছে, ওটা মানে জাস্ট মনে করিস ওটা পজিটিভ লিখেছি জাস্ট, আর y0 ইকুয়াল টু এটা। ঠিক আছে, এই প্রথম দুটোর একজন ডিকে করছে আর একজন করছে না,
এর আগের কেসটায় একজন কোনো চেঞ্জ করেনি বাট ডিকেও করেনি, আর এই প্রথমবার সে ইনক্রিজ করছে, অন্যজন ডিকে করছে। এইটা খুব একটা জটিল সিচুয়েশন। মানে কোনো একটা ইনিশিয়াল কন্ডিশনে শুরু করলে এক্স চাইবে জিনিসটাকে এক্স বরাবর বার করে দিতে, ওয়াই চাইবে ওয়াই বরাবর জিনিসটাকে স্টেবিলিটি দিতে। এই প্রথমবার এরকম একটা ঘটনা ঘটলো যেখানে দুটো আলাদা রকম কিছু চাইছে, ঠিক আছে? যার ফলে কি ঘটবে, খুব অবভিয়াস কি ঘটবে, ওয়াই চেষ্টা করবে ভেতরে আনার, বাট এক্স বার করে নিয়ে চলে যাবে। মানে দেখা যাক কিরকম হবে। সরি, দেখে গেল। স্লোপটাও দেখিনি। স্লোপ হচ্ছে y বাই এক্স ইকুয়াল টু y0 বাই x0, এটা কনস্ট্যান্ট, e টু দি পাওয়ার মাইনাস টি মাইনাস 2t, মানে 2 না, সরি সরি, এটা পজিটিভ কিছু একটা, ধর এই ধরছি আর কি। সো a ইজ পজিটিভ, a মাইনাস 1t টাইপের কিছু একটা, is it right? Sorry, minus 1 plus a, sorry, minus 1 plus a into t something। এইটাকে কিছু একটা মনে মনে কনসিডার করে নিতে, সেটা তো বুঝতে সুবিধা হবে। ধর এই পুরো মানে এটা ধর সামথিং লাইক 1, ঠিক আছে? 1 ধরিস না, 1 ধরলে 0 হয়ে যাচ্ছে, অসুবিধা হবে বুঝতে। ধর 2, তাহলে 2 মাইনাস 1 মিলে এটা ই টু দি পাওয়ার সাম পজিটিভ টি হচ্ছে, ঠিক আছে? সো অ্যাজ আ হোল উইথ টাইম জিনিসটা বেরিয়ে যাবেই। 1 কনসিডার করলে তাই হবে, ঠিক আছে? বুঝতে অসুবিধা হবে যেহেতু এটা 0 হয়ে যাবে, সেজন্য করলাম না। বাট বাড়িতে এগুলো ভাবতে পারিস যে এর ভ্যালু 1 ধরলে কি হতো, বা 0 থেকে 1 ধরলে কি হতো। সিমিলারলি হবে, জাস্ট পজিটিভ মনে কর, তাহলেই হলো। তাহলে কি হচ্ছে দেখ, যে কোনো একটা পয়েন্টে স্টার্ট করি, ধর এখান থেকে স্টার্ট করছি, যেখানে এক্সটা খুব ছোট, ওয়াইটা খুব বড়, ঠিক আছে? প্রথমত এক্স চাইছে বার করতে, বের করে দিতে জিনিসটাকে, মানে এই বরাবর একটা পুশ দিতে, বাট এক্স এর ভ্যালুটা ছোট, তাই এক্স ওই বরাবর যতটা না পুশ দিচ্ছে, ওয়াই তার থেকে অনেক বেশি ওইখানে ডিকে করানো পুশ দিচ্ছে, কারণ ওয়াই এর ভ্যালুটা ওখানে বড়, ঠিক আছে? অনেক দূরে আছে। সো ওই বরাবর পুশের থেকে এই বড় পুশটা বেশি। সো ব্যাপারটা এরকম একটা ঘটছে, যত নিচে আসছে তত ওয়াইটা ছোট হয়ে যাচ্ছে, তখন ওয়াই বরাবর ডিকে করানোর ক্ষমতাটা অনেক কমে যাচ্ছে, বিকজ ওয়াই জিরো ইন্টু এটা, তো ওয়াই জিরোর ভ্যালুটা অনেক কমে যাচ্ছে, মানে ইনিশিয়াল কন্ডিশনটা যদি সেখানে ধরি। আর এক্স জিরোর ভ্যালুটা সেখানে অনেক হায়ার, এবং তার পুশটা মানে ওয়ানের থেকে বেশি হলে তো বটেই আরো বেশি পুশ করছে, ওয়ানের থেকে ছোট হলেও পুশ করছে। মানে এই বরাবর ডিকে হচ্ছে 1 রেট, আর এই বরাবর পুশিং রেটটা হচ্ছে এ। সেটা যদি 1 হয় তাহলে দুজনে ডিকে আর পুশ সিমিলার রেটে করছে, কিন্তু তার থেকে বেশি হলে তো অবভিয়াসলি এক্স আরো জোরে ডিকে করাচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, আলটিমেটলি সরি গ্রো করাচ্ছে। সো আলটিমেটলি এক সময় ওয়াই হেরে যাবে, এক্স ওকে খুব ফাস্ট গ্রো করাতে শুরু করবে। ইট উইল বি জাস্ট লাইক আ হাইপারবোলা এই বরাবর, মানে ও ডিকে করাতে পারলো না, বিকজ আলটিমেটলি ওয়াই যখন খুব ছোট হয়ে গেছে তখনও ও ডিকে করাতে চাইছে, কিন্তু ওর ডিকে রেট -1, আর ওর ডিকে রেট সাম এ, যেটা হতেই পারে -1 এর কম বা কিছু, বাট যাই হোক সেটা ডিকে রেট না, সরি, ওটা গ্রো রেট। সো ও নিচে মানে ও এক্স বরাবর ঢোকাচ্ছে না, ও এক্স বরাবর বার করছে। সো ওয়াই ডিকে করাচ্ছে বটে, মানে জিনিসটা তখনও ওয়াইয়ের দিকে বেঁকছে, ঠিক আছে? মানে এটা কিন্তু সারা জীবনই ওয়াইয়ের দিকে বেঁকবে, কিন্তু কোনোদিন টাচ করতে পারবে না, বিকজ এক্স খুব ফাস্ট জিনিসটাকে গ্রো করেই বার করে দিচ্ছে, ঠিক আছে? সো দিস উইল বি দ্য সিচুয়েশন, ইনফিনিটি দিকে টাচ করতে পারে, ঠিক আছে? এই ঘটনাটাই চারদিকে ঘটবে। মানে চারদিকে কেন এঁকে দিলাম সেটা একটু ভাবলে, প্রত্যেকটা দিক দিয়ে ভাবিস, বুঝে যাবে। সো দিস উইল বি দ্য সিচুয়েশন। এই বরাবর এইটা হবে, এটা হবে, আমি ডাইরেক্টলি এঁকে দিচ্ছি। ইউ ক্যান অ্যাকচুয়ালি কি বলে, থিঙ্ক অফ ইট অ্যাট হোম, সরি। আর এই বরাবর জাস্ট একটা গ্রো হবে। কেন গ্রো হবে বললাম, কারণ এইখানে ওয়াইটা 0, সো ওয়াই এর কোনো চেঞ্জ নেই, এক্সটা 0 নয়, এক্স এর কোনো একটা ভ্যালু আছে, মানে শুধু এক্স বাড়ছে। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট সিচুয়েশন। যখন তুই স্যাডেল দেখলি 1D তে, যখন ওই হাফ স্টেবিলিটি বলেছিলাম, তখন বলেছিলাম যে এই জিনিসগুলো 2D তে গিয়ে আরো ভালো বুঝতে পারবে এই জিনিসগুলো। এইটা ইজ কাইন্ড অফ আ 2D অ্যানালগ অফ হাফ স্টেবল। এই হচ্ছে স্যাডেল নোট, মানে একটা বরাবর জিনিসটা ডিকে করার চেষ্টা করছে, অন্য বরাবর করতে পারছে না। দিস কনসেপ্ট কল স্যাডেল নোটস। সো স্যাডেল নোট এর আগে দেখিসনি। বাইফার্কেশনের ক্ষেত্রে একটা নাম ছিল স্যাডেল নোট বাইফার্কেশন, বাট সেটা কোনো মানে আলাদা করে মানে কোনো মানে বুঝিসনি সেখানে, ঠিক আছে? দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউ সি স্যাডেল নোট কি হচ্ছে, একটা বরাবর অ্যাক্সেস বরাবর ঢুকতে চাইছে, অন্য বরাবর বার করতে চাইছে। সো এই নোটগুলোকে আমরা বলি স্যাডেল নোট। দিস ইজ আনাদার টাইপ অফ অ্যাট্রাক্টর। অ্যাকচুয়ালি we do not call them as attractors, they are not attractors, they are repellers, ঠিক আছে? সো দিস ইজ আ রিপেলার। ওকে, এইবার বল এই পুরো জিনিসটার মধ্যে ডাউট কোথায় হচ্ছে?
এইগুলো প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? মানে যে পুরো জিনিসটা বললাম এটা তোকে টাইম দিয়ে ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। এবং ভবিষ্যতে আমরা সলভ না করে করবো, মানে যেরকম স্লো পেকে বলছিলাম, সেটা যে যাওয়ার আগে একটুখানি এই টাইম মানে সলিউশন করে যেটা করলাম সেটা একটুখানি বাড়িতে আরেকবার নিজে প্র্যাকটিস করিস। মানে এক্ষুনি যেটা করলাম আমি সেটা তুই নিজে একবার প্র্যাকটিস করিস, তাহলে বুঝবি যে তুই বুঝতে পারছিস মানে ডিকে করছে আর গ্রো করছে ব্যাপারটা। সো এই হচ্ছে মানে এইটা হচ্ছে বেসিক আইডিয়াটা আমরা টুডিতে কিরকম ভাবে কাজটা করব। এইখানে এই স্যাডেল নোটটা বলার পরে আরেকটা জিনিস বলি যে এইখানে স্টেবিলিটির আরো একটা নতুন নাম হয়। মানে কি কি ছিল গ্রাফগুলো, একটা ছিল এরকম, আচ্ছা আমি একটা কিন্তু আঁকিনি, ওটা হোমওয়ার্ক দিচ্ছি। সেটা হচ্ছে এ যখন এইটার মধ্যে, সেটা আমি আঁকিনি, আমি গ্রেটার দেন -1 ধরেছি, -1 ধরেছি, 0 ধরেছি, গ্রেটার দেন 1 ধরেছি। এইটার মধ্যে থাকলে ছবিটা কিরকম হবে একটু ভেবে দেখিস, ঠিক আছে? এটা হোমওয়ার্ক। তাহলে এটা করতে গিয়ে প্র্যাকটিসটা হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাহলে আমি কি কি গ্রাফ এঁকেছি? একটা হচ্ছে এরম টাইপের ছিল। হ্যাঁ বল। অ্যাকচুয়ালি ওটা রিপেলার নয়, ওটা এই অ্যাক্সিসে কেউ থাকলে ওকে পুরো অ্যাট্রাক্ট করে এখানে রেখে দেবে। বাট যদি একটু এক্স অ্যাক্সিস বরাবর কেউ পার্টিশন দেয়, জিনিসটা বেরিয়ে চলে যাবে, ঠিক আছে? সো ওয়াই অ্যাক্সিস ইজ দ্য, আমরা এখানে বলি জিনিসটাকে, ভবিষ্যতে এই নামটা ইউজ করবো, এখন করতে চাইছিলাম না, বাট যেহেতু জিজ্ঞেস করলে আমি বলি, এইটাকে বলা হয় স্টেবল ম্যানিফোল্ড, যেইটা বরাবর ওটা স্টেবল হওয়ার চেষ্টা করছে। আর অন্য ম্যানিফোল্ড যেটা বরাবর বেরিয়ে চলে যাচ্ছে সেটাকে বলে আনস্টেবল ম্যানিফোল্ড, ঠিক আছে? ম্যানিফোল্ড কেন বলছি, অ্যাক্সিস কেন বলছি না, তার কারণ হচ্ছে যখন তুই 2D পরে গিয়ে 3D 4D তে যাবি তখন আর অ্যাক্সিস থাকবে না, তখন প্লেন বা স্পেস এরকম তৈরি হবে, ঠিক আছে? এখন 2D তে ওটা একটা অ্যাক্সিস যেটা বরাবর বেরোচ্ছে, 3D তে গিয়ে দেখা যায় সেগুলো কোনো প্লেনস হয়ে যায়, যেটা স্টেবল প্লেন, আনস্টেবল প্লেন। সো ওই জন্য ম্যানিফোল্ড কথা ইউজ করে, ঠিক আছে? সো আপাতত স্টেবল অ্যাক্সিস আনস্টেবল অ্যাক্সিসই বলতে পারিস। তোর প্রশ্নটা হচ্ছে কেন রিপেলার বলছি, কারণ এইখানে এই গোটা ইয়েটা জুড়ে একটা অ্যাক্সিসই স্টেবল করার চেষ্টা করছে। সেই অ্যাক্সিসের থেকে একটু অন্যদিকে যে কোনো মানে একটু অন্য অ্যাক্সিস বরাবর পার্টিশন হলেই সেটা রিপেল করে বেরিয়ে যাবে। অর্থাৎ যদি কোনো একটা পয়েন্ট তুই এখানে শুরু করিস, তাহলে ও স্ল্যাম করবে একদম ভেতরে, এখানে এসে দাঁড়িয়ে যাবে। বা এখানে শুরু করলে একদম এখানে স্ল্যাম করবে, এসে দাঁড়িয়ে যাবে। কিন্তু যদি এই মাঝপথে কোথাও একটা ডান দিকে মানে হালকা পার্টিশন পায়, ওটা এক্স নিয়ে বেরিয়ে চলে যাবে। সো বেসিক্যালি এই পয়েন্টটা একটা রিপেলার, মানে ওই পয়েন্ট থেকে জিনিসটা রিপেল্ড হচ্ছে, ওই পয়েন্টে কোনো জিনিসে পৌঁছবে না যদি একটু পার্টিশন পায়। একমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর থাকলে ওই পয়েন্টে এসে পৌঁছবে, ওয়াই অ্যাক্সিস বরাবর জিনিসটা স্টেবল, ওখানে এসে দাঁড়িয়ে যাবে। একটু বাঁদিকে রিপেল পেলেই ওটা বেরিয়ে চলে যাবে। সো সেই হিসেবে ওটা রিপেলার, ওই পয়েন্টটা, ঠিক আছে? ইট ইজ নট অ্যান অ্যাট্রাক্টর, বিকজ অ্যাট্রাকশন শুধু একটা অ্যাক্সিসে হচ্ছে, রিপেলশন বাকি সব দিকে ডিরেকশনে হচ্ছে, ঠিক আছে? সো ইটস এ রিপেলার, ঠিক আছে? এই টার্ম দুটো পরবর্তীকালে কাজে লাগবে। সো যেহেতু জিজ্ঞেস করলে আমি বলে রাখলাম, স্টেবল ম্যানিফোল্ড, আনস্টেবল ম্যানিফোল্ড। যেই বরাবর টাইম ইকুয়াল টু ইনফিনিটিতে যেই বরাবর জিনিসটা বেরিয়ে চলে যায় সেটাকে বলে আনস্টেবল ম্যানিফোল্ড। আর টাইম ইকুয়াল টু নেগেটিভ ইনফিনিটিতে যেখান থেকে আসছে সেটাকে বলে স্টেবল ম্যানিফোল্ড, ঠিক আছে? ভবিষ্যতে এটা নিয়ে ডিসকাস করবো। ওকে, কত রকম পয়েন্টস দেখলাম সেটা একবার বলি। একটা হচ্ছে ওরকম ওপরে যেটা এঁকেছে ওই প্যারাবোলা টাইপের একটা দেখলাম সবার প্রথম, প্যারাবোলা টাইপের একটা ডায়াগ্রাম, ঠিক আছে? তারপরেই দেখলাম স্টার, তারপরে দেখলাম স্ট্রেট এরকম আসছে, মাঝে একটা তো দেখে বাড়িতে করতে বললাম, ঠিক আছে? ওটা করিস। তারপরে দেখলাম বেরিয়ে চলে যাচ্ছে। সো বুঝতেই পারছিস এই ভ্যারি করার সঙ্গে সঙ্গে ট্র্যাজেক্টরির স্লোপটা এই মানে এই থেকে জিনিসটা এরকম একটা ফর্ম নিল, ঠিক আছে? সো ইটস এখানে বাইফার্কেশন আছে কোনো ট্র্যাজেক্টরি। এইখানে দু রকম স্টেবিলিটি ছিল যেটা আমি বলিনি। একটা হচ্ছে টাইম ইকুয়াল টু ইনফিনিটিতে জিনিসটা কোথায় এসে ঢুকছে সেইটা একটা স্টেবল পয়েন্ট, মানে পুরো জিনিসটাই এইগুলোতে এসে এই জিরোতে এসে ঢুকছিল এক্সেপ্ট লাস্ট কেস। আরেক রকম স্টেবিলিটি এখানে আছে, সেটা হচ্ছে নিয়ার বাই পয়েন্ট থেকে শুরু করি, যদি ফিক্স পয়েন্টের এই স্টেবল পয়েন্টের নিয়ার বাই পয়েন্ট থেকে যদি শুরু করি, তাহলে কি সেটা ওখানে ঢুকছে, মানে এইটা ঘটছে নাকি ঘটছে না? তোর মনে হতে পারে যে সবসময় ঘটবে, স্টেবল পয়েন্ট হলে তো তাই হবে, কিন্তু সেটা নয়। কিন্তু ফর এক্সাম্পল যখন লাইন অফ ফিক্স পয়েন্ট আছে তখন এখানে কিন্তু একটা স্টেবল পয়েন্ট আছে 0 0-তে, বাট এইখান থেকে শুরু করলে ওটা কিন্তু ওইখানে যাচ্ছে না, ওটা কিন্তু এর নিয়ার বাই স্টেবল পয়েন্টে যাচ্ছে। সো এই পয়েন্টগুলো যেখানে আমার স্টেবিলিটি আছে, কিন্তু সেখানে মানে স্টেবিলিটি আছে কিন্তু নিয়ার বাই পয়েন্টটা ওখানেই আসবে কিনা তার কোনো ঠিক নেই। সেই পয়েন্টের এক ধরনের স্টেবিলিটি আছে যেটাকে বলে স্টেবিলিটি উইথ টাইম, ঠিক আছে? মানে ওর বরাবর কোনো একটা জিনিস টাইমের রেসপেক্টে স্টেবল হতেই পারে, বাট উইথ স্পেস ওটা স্টেবিলিটি নেই, মানে ওর আশেপাশে কোথাও থেকে শুরু করলে পয়েন্টটা অন্য কোথাও গিয়ে স্টেবল হতেই পারে, যেটা এই লাইন অফ ফিক্স পয়েন্টের ক্ষেত্রে ঘটছে। যদি দুটোই থাকে কারুর, মানে এই এক্সাম্পল গুলো,
এই এক্সাম্পল গুলো যেখানে তোর আশপাশ থেকে গেলেও ওখানেই আসবে এবং টাইমের রেসপেক্টেও ওখানেই আসছে, ঠিক আছে, তখন সেটাকে বলে লিয়াপুনভ স্টেবল। এবং আমরা 2D তে ইউজুয়ালি এই লিয়াপুনভ স্টেবল গুলো নিয়েই কাজ করব। মানে এইগুলোকে লিয়াপুনভ স্টেবল বলে, মানে দিজ আর লাইক গ্লোবাল অ্যাট্রাক্টরস, যেই কথাটা আগেও একবার ইউজ করেছিলাম 1D তে। গ্লোবালি অ্যাট্রাক্ট করছে। প্রথম এক্সাম্পলটা, সেকেন্ড এক্সাম্পলটা, এগুলো সব গ্লোবাল অ্যাট্রাক্টরস, ঠিক আছে। এই লাইন অফ ফিক্স পয়েন্ট গুলো এগুলো হচ্ছে লোকাল অ্যাট্রাক্টর, এগুলোকে লিয়াপুনভ স্টেবল পয়েন্ট বলে না, ঠিক আছে। তার মানে ইমপ্লিকেশন কি সেটা অনেক পরে গিয়ে দেখতে হবে, মানে কেন এরকম একটা আলাদা নাম দেওয়া হয়েছে, এর কিছু সুন্দর সুন্দর ইমপ্লিকেশন আছে। সিমিলারলি অরবিট গুলো, ওইগুলো একটা ফিক্স পয়েন্ট, ওইগুলো কি লিয়াপুনভ স্টেবল নাকি নয়? উত্তর হচ্ছে নয়, কারণ ওইগুলো তো যদি পার্শ্ববর্তী কোনো জায়গা থেকে শুরু করি, সে ওইটায় আসবে না, সে নিজের ফিক্স পয়েন্ট তৈরি করবে। সো এই ফিক্স পয়েন্টগুলো তার নিয়ার বাই পয়েন্টগুলোকে ওখানে ঢোকাতে পারে না, নিয়ার বাই পয়েন্টটাও একটা অরবিট তৈরি করে। সো এই ফিক্স পয়েন্টটা, এই অরবিটগুলো লিয়াপুনভ স্টেবল নয়। দে আর স্টেবল, দে আর ফিক্স পয়েন্টস, বাট এই টার্মটা ইউজ করি না। মানে এই টার্মটা ইউজ করতে গেলে দুটোই হতে হবে, একটা হচ্ছে দে হ্যাভ টু বি স্টেবল উইথ রেসপেক্ট টু টাইম, অ্যান্ড নিয়ার বাই পয়েন্টগুলোকেও ওর কাছে এসে মার্জ করতে হবে, তবে ওটা লিয়াপুনভ স্টেবল হবে। সো অরবিটস আর নট লিয়াপুনভ স্টেবল, ঠিক আছে। এবার মানে তোর মনে হচ্ছে যে এটা এতটা ডিফাইন করার কি আছে, দেখবি এটার বেশ কিছু সুন্দর ইমপ্লিকেশন আছে, ওই জন্য ডিফাইন করলাম। সো ডেফিনেশনস ওভার, আবার একটা অঙ্ক টাইপের করা যাক, মজার এক্সাম্পল টাইপের। বল, কারোর কোনো প্রশ্ন আছে এখনো? প্রথম দু একটা ক্লাস এরকম ডেফিনেশনস এন্ড অঙ্কতে যাবে, তারপর তো এক্সাম্পলস আর এক্সাম্পলসে ভর্তি হবে, যেরকম হয়েছিল 1D তেও। একবার দেখিনি কিছু বলা বাকি রয়ে গেছে, আই গেস নট। ওকে, এই এক্সাম্পল গুলো থেকে একটা জিনিস তোটা ক্লিয়ার হলো যে অ্যাজ আ হোল পুরো সিস্টেমটা ডাইনামিক্স দুটো অ্যাক্সিস দিয়ে ডিফাইন করা যায়। মানে আইদার একটা অ্যাক্সিস বরাবর ডিকে করছে, অন্য বরাবর গ্রো করছে, তো দেয়ার আর অলওয়েজ টু অ্যাক্সিস, যেহেতু 2D, টু ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, যেই বরাবর ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস ইন দ্য সেন্স যে এরকম নয় যে 90 ডিগ্রি হতে হবে, ঠিক আছে, জাস্ট ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, এই কথা ইউজ করছি। সো ইন এনি ফেজ ডায়াগ্রাম দেয়ার আর অলওয়েজ টু ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, যেই দুটো ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস বরাবর আমার পুরো স্ট্রাকচারটাকে কনস্ট্রাক্ট করা যায়, দিয়ে পুরো ডায়াগ্রামটাকে কমপ্লিট করা যায়, ঠিক আছে। সেটা অলরেডি আগের এক্সাম্পলটা দেখতে পারি। এইরকমই যদি সবসময় ঘটে, এবং ঘটবেই কারণ ইটস আ প্লেন, তার মানে এরকম দুটো ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস সব সিস্টেমের ক্ষেত্রেই পাওয়া যাবে, তাহলে আমি বলতে পারি যে আমার যে কোনো সিস্টেমের সলিউশনটাকে এরকম ফর্মে লেখা যাবে, ল্যামডা টি, ভিটা হচ্ছে সেই ভেক্টরটা, সেই অ্যাক্সিসটা, ঠিক আছে। সো সলিউশনটাকে এরকম ফর্মে লেখা যেতে পারে যে x1 ইকুয়াল টু কোনো একটা মানে x1, সরি ঠিকই আছে, উইথ রেসপেক্ট টু টাইম, এরকম। মানে আমি কি বলতে চাইছি, মানে বলতে চাইছি যে x ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাম ল্যামডা টি ইনটু সাম কোনো একটা অ্যাক্সিস বরাবর জিনিসটা লিখে হচ্ছে, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার ল্যামডা 2t কোনো একটা অ্যাক্সিস বরাবর ডিকে বা গ্রো হচ্ছে, ঠিক আছে। মানে এইটাকেই এরকম ম্যাট্রিক্স ফর্মে লিখেছি। সো জিনিসটাকে এরকম ফর্মে লেখা যাবে সলভ করে আলটিমেটলি, ঠিক আছে। এই বিশ্বাসটা থেকেই আমি কি করছি, আমি এগোচ্ছি এই বিশ্বাসটা ধরেই যে এটা করা যাবে। তাহলে এইটাকে যদি আমি পুট করি আমাদের 2D ডিফারেন্সিয়াল ইকুয়েশনটায়, মানে এই ইকুয়েশনটায়, যদি পুট করি তাহলে আসছে, এটা ডিফারেন্সিয়েট করলে হবে ল্যামডা ই টু দি পাওয়ার ল্যামডা টি ভি ইকুয়াল টু এ lambda e to the power lambda t e to the power lambda t v, ওকে, জাস্ট x এর জায়গায় পুট করেছি, ঠিক আছে। ওইদিকে ডিডিটি করার ফলে ল্যামডাটা বেরিয়ে আসছে, ওকে। কোন বিশ্বাস থেকে শুরু করেছিলাম যে আই উইল অলওয়েজ হ্যাভ টু অ্যাক্সিস, টু ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস, যেই বরাবর গ্রোথ এন্ড ডিকেটা হবে, সেটা ওই আগের এক্সাম্পল থেকেই বুঝতে পারলাম। 2D তে এরকম দুটো ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস পেতেই পাবোই আর কি। সবসময় পাবো কিনা এটা একটা তো মানে কি বলবো, এটা একটা তাত্ত্বিক প্রশ্ন, থিওরিটিক্যাল কোয়েশ্চেন, উইল কাম টু দ্যাট লেটার, বাট বিশ্বাস করছি যে পাবো, ঠিক আছে। ল্যামডা ল্যামডা কাটছে, তাহলে দাঁড়াচ্ছে হচ্ছে AV equal to lambda v, and you can understand এটা কি এলো। This is the eigenvalue equation, and eigenvalue equation যেটা তোরা সলভ করিস, এবং এটা এলো কোথা থেকে, এই বিশ্বাসটা থেকে যে আমার 2D তে যে কোনো সলিউশনকে আমি দুটো ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিসে ভেঙে জিনিসটাকে স্টাডি করতে পারবো, এবং সেই অ্যাক্সিস গুলোকেই আইগেন ভেক্টর বলছি। আইগেন ভেক্টর কথাটার মানেটাই অ্যাকচুয়ালি এরকম, এইটা তোর সব জায়গাতেই তাই মানেটা, ঠিক আছে। মানে এই ক্ষেত্রে নন লিনিয়ার ডাইনামিক্সের ক্ষেত্রে এরকম, অন্য ক্ষেত্রে এরকম নয়।
সব জায়গাতে আইগেন ভেক্টরস কথাগুলো মানেই তাই যে দিস আর দ্য ভেক্টরস যেই বরাবর সিস্টেমটা ইভলভ করে, ঠিক আছে। আর ওই ল্যামডা গুলো হচ্ছে আইগেন ভ্যালু গুলো হচ্ছে ইভলভ করার রেটটা, যেটা এইখানে আছে ওপরে মাথায়। কোয়ান্টাম মেকানিক্সও মানেটা তাই, ঠিক আছে। এনার্জি গুলো থাকে ওখানে, সো দোজ আর দ্য ইভলিউশন রেটস, আর ভি গুলো হচ্ছে আমার আইগেন স্টেট গুলো যেই বরাবর ইভলিউশনটা হচ্ছে, ঠিক আছে। মানে সিস্টেমটাকে আমি ইনফাইনাইট ডাইমেনশনাল একটা সিস্টেম কনসিডার করি, অর্থাৎ তার ইনফাইনাইট লেভেলস আছে আর কি। মানে সাই ওয়ান সাই টু সেই প্রত্যেকটাকে আমি ইনফাইনাইট ডাইমেনশনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, সাই ওয়ান সাই টু সাই থ্রি দিয়ে। কোনো একটা পয়েন্ট বা কোনো একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে সিস্টেমটা এভলিউশন কোন দিকে হয় সেটা বোঝার চেষ্টা করি, সাই ওয়ান সাই টু কিরকম চেঞ্জ করে। দ্যাট ইজ হোয়াট অল কোয়ান্টাম মেকানিক্স ইজ অ্যাবাউট, ঠিক আছে। সো যে কোনো জায়গা থেকে যেখানে আইগেন ভ্যালু ইকুয়েশন আসছে, দ্যাট ইজ বেসিক্যালি কি বলবো, ইটস আ ইকুয়েশন, ইট বেসিক্যালি মিনস যে আমার ওই এন ডাইমেনশনাল স্পেসে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করলে সিস্টেমটা কিভাবে ইভলভ করবে সেটা ওই আইগেন ভ্যালু ইকুয়েশনটা বোঝায়, আর কিছু না। সো আইগেন ভেক্টর গুলো হচ্ছে ওই ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশন গুলো, যেই বরাবর দিকে গুলো বলতে সুবিধা হবে, ঠিক আছে। মানে যেই বরাবর, মানে আমার যেমন কোনো কোনো সিস্টেমের ক্ষেত্রে এক্স আর ওয়াইটা ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশন নাই হতে পারে, হতে পারে যে এইরকম দুটো অ্যাক্সিস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ডিরেকশন, সেই বরাবর ডিকেটা হচ্ছে আর গ্রো হচ্ছে, ঠিক আছে, হতেই পারে। সেই জন্য এই আইগেন ভেক্টর গুলো যা খুশি হতে পারে আর কি, ভ্যালুস যা হতে পারে, আর সেই বরাবর ডিকে হবে না গ্রো হবে সেটা এই ডিসাইড করবে। এই হচ্ছে বক্তব্যটা। এবার জিনিসটা যখন এলোই, আরেকটু জিনিসটাকে নিয়ে খেলি, মানে এই আইগেন ভ্যালু ইকুয়েশনটা যখন চলেই এলো, আরেকটু জিনিসটা নিয়ে খেলি। কি খেলবো? ম্যাট্রিক্সটা ছিল এ বি সি ডি, মানে যে কোনো 2D লিনিয়ার সিস্টেমের ক্ষেত্রে এরকমই আসবে, ঠিক আছে। এক্স বিওয়াই সি এক্স ডিওয়াই, ঠিক আছে। তাহলে এর যদি আমি ডাইরেক্টলি আইগেন ভ্যালু বার করতে চাই, আমার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা কি হবে? আমি আর যাচ্ছি না কি করে ডিরাইভ করে, অবভিয়াসলি তোরা জানিস এটা থেকে এটা কি করে আসে, ইকুয়াল টু জিরো। দিস ইজ মাই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, এটা থেকে ল্যামডা বের হয়, ঠিক আছে। ডেট a minus lambda c b d minus lambda equal to 0, right? তোরা একটু নিজে থেকে কর, আমিও করছি, কারণ আমার ভুল হতে পারে, মানে ভুলটা তোরা নোটিস করিস যদি হয়। equal to 0 ল্যামডা স্কোয়ারের ফর্মে আন, ঠিক আছে, সলভ করতে বলছি না। lambda squared equal to lambda square minus a plus d lambda, দেখিস, হ্যাঁ একবারে করছি, প্লাস ad minus bc equal to 0, I guess এটাই আসবে। ad plus 12, হ্যাঁ it's easy, ঠিক আছে। নাও এই ম্যাট্রিক্সটায় a প্লাস d মানে হচ্ছে ট্রেস, আর ad মাইনাস bc মানে হচ্ছে ডিটারমিনেন্ট। তাহলে যে কোনো 2x2 ম্যাট্রিক্সের ক্ষেত্রে this will be my characteristic equation, and obviously সিজার মেথড দিয়ে আমি যদি সলভ করি, ল্যামডা হবে minus b plus minus root over of b square minus b square মানে tau square minus 4a c, 4 into 1 into c, 4 delta by 2 into a, right? এটা, so this is a easy equation যেটা যদি মুখস্থ রাখলে যে কোনো 2x2 ম্যাট্রিক্সের এটা নেটও কাজে লাগে, তুই ডাইরেক্টলি আইগেন ভ্যালুস বার করতে পারবি ট্রেস আর ডেল্টাটা দিয়ে, ঠিক আছে। এইটা এনএলডি তে এসে আরো প্রচন্ড একটা এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়ে দেয়। কি অ্যাডভান্টেজ? আমি জাস্ট সিস্টেমটা দেখবো, ওই লিনিয়ার সিস্টেমটা দিয়ে ওটাকে ম্যাট্রিক্স ফর্মে লিখবো, এই এবিসিডি ফর্মে দিয়ে জাস্ট ট্রেস আর ডায়াগোনালের দিকে তাকাবো, ট্রেস আর ডিটারমিনেন্টের দিকে তাকাবো, সেখান থেকে ল্যামডা পেয়ে যাবো, ল্যামডা পেয়ে যাচ্ছি মানে রেটটা পেয়ে যাবো, ডিকে হচ্ছে না গ্রো করছে। তারপর তো মানে আইগেন ভেক্টর বার করে জাস্ট ডাইরেক্টলি প্লট করে দিতে পারবো যে এই বরাবর ডিকে হচ্ছে, এই বরাবর গ্রো হচ্ছে। সো ইটস আ হিউজ পাওয়ার ইন ইউর হ্যান্ড এই ইকুয়েশনটা, এই ল্যামডা ইকুয়াল টু এটা। সো এই ম্যাট্রিক্স ফর্মটা লেখার ফলে আমার টুরি সিস্টেম তৈরি মানে খুঁজে বার করা খুব সহজ হয়ে গেল। এবার তুই তর্ক করতেই পারিস যে আইগেন ভেক্টর বার করা কি আদৌ সহজ কাজ, মানে জিনিসটা তো কঠিনই হয়ে গেল হয়তো। অ্যাকচুয়ালি সহজ হলো এই কারণে, কারণ যখন নন লিনিয়ার সিস্টেমেও যাবি তখনও জিনিসটাকে আমরা 1Dর মতোই নন লিনিয়ারটাকে লিনিয়ারাইজ করবো, পরে লিনিয়ার সিস্টেমেই আনবো। কিন্তু ওটা যদি সলভ করতে যেতাম তাহলে খুব কঠিন হতো। তাই লিনিয়ার সিস্টেমে এনে এরকম লিনিয়ার অ্যালজেব্রা দিয়ে সলভ করাটা ইজ মাচ মোর ইজিয়ার দেন ওরকম সলভ করে বার করা, প্রথম কথা।
দ্বিতীয় কথা হচ্ছে ভেরি সুন আমি নেক্সট ক্লাসেই শেখাবো একটা এমন মেথড যাতে ট্রেস আর ডিটারমিনেন্ট দেখলেই বলে দিতে পারবি সিস্টেমটা কিরকম ডাইনামিক্সটা হবে, সলভও করতে হবে না, ভেক্টরও আঁকতে হবে না, জাস্ট ট্রেস আর ডিটারমিনেন্টের ভ্যালুজ গুলো দেখলেই বলে দিতে পারবি। সেটা পরের দিন শেখাবো যে কি সিস্টেমটা স্টার হবে নাকি স্যাডেল হবে। তো দ্যাট ইজ দ্য মোর পাওয়ারফুল পার্ট অফ দিস। তাহলে পরবর্তীকালে 2D গোটাটা জুড়ে যখন যেরকম সিস্টেমই থাকুক, কোনোভাবে যদি ম্যাট্রিক্সটা আনতে পারি, ট্রেস আর ডিটারমিনেন্ট দেখলেই বলে দেবো সিস্টেমটা কি হচ্ছে। সো সো ইটস বিউটিফুল, ইটস বিউটিফুল। আমার নিজের এটা যখন দেখেছিলাম আমার নিজের প্রচন্ড পছন্দ হয়েছিল। দিস ইজ অ্যাকচুয়ালি দ্য টাইম আই স্টার্টেড লাইকিং নন লিনিয়ার ডাইনামিক্স। 1D ওয়াজ ঠিক আছে, ইটস বোরিং অ্যান্ড নট রিয়েলি মাচ, বাট দিস ইজ ওয়্যার আই স্টার্টেড লাইকিং ইট। তো জিনিসটা দাঁড়াবে এরকম যে আলটিমেট সলিউশনটা এরকম দাঁড়াবে যে x1 equal to some e to the power lambda 1t into ওই আইগেন ভেক্টরটা প্লাস c2 e to the power যেরকম কোয়ান্টাম মেকানিক্সের ক্ষেত্রে আসে এরকমই আসবে। আমি সলভ করবো যখন তখন বুঝতে পারবি x2 equal to এরকম একটা দাঁড়াবে। আলটিমেটলি অ্যান্সারটা এরকম আসবে, কিন্তু আমরা সলভ করবো না, আমরা জাস্ট ডায়াগ্রামে ছবিটা আঁকবো। ঠিক আছে, তো আজকে শেষ করবো একটা এরকম টাইপের অঙ্ক দিয়ে, যাতে তোর মাথাটা পুরো ক্লিয়ার হয়ে যায় যে কি করে কি করছি। পরের দিন আমরা শিখবো যে অঙ্ক না কষে কি করে জিনিসটা সলভ করা যায়। আর কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো অঙ্কটাই করি। কোনো কোয়েশ্চেন নেই? এনি কোয়েশ্চেন? ঠিক আছে, স্ট্রোকার থেকেই করি তাহলে আমার তাড়াতাড়ি হবে। ধর একটা বাজে সিস্টেম যেটা কাপেলড আছে, 4x minus 2y। তাহলে প্রথমে যদি আমি ম্যাট্রিক্সটা লিখে ফেলি, a equal to 1 1 4 minus 2। ওকে, তাহলে আমার কাজ হচ্ছে ট্রেস আর ডিটারমিনেন্ট বার করা। ট্রেস হচ্ছে 1 minus 2 is minus 1, ডিটারমিনেন্ট হচ্ছে minus 2 minus 4 মানে minus 6, তাই তো? ওকে, তাহলে আমার ল্যামডা হচ্ছে ট্রেস প্লাস মাইনাস ট্রেস স্কোয়ার মাইনাস 4 ইন্টু ডেল্টা মানে প্লাস 24 বাই 2 ইন্টু 1, ও বাই 2 ছিল, হ্যাঁ। তাহলে মাইনাস 1 প্লাস মাইনাস রুট 25 মানে হচ্ছে 5 বাই 2। তাহলে আমার ল্যামডা কি পেলাম? ল্যামডা 1 হচ্ছে, যেমন একটা ল্যামডা 1 বলি, প্লাসটা কি বলি, 5 মাইনাস 1 বাই 2 মানে 2। ল্যামডা 2 হচ্ছে মাইনাস 1 মাইনাস 5 বাই 2 মানে মাইনাস 3। এটাই আসছে। তার মানে একটা বরাবর গ্রো হচ্ছে, একটা বরাবর ডিকে হচ্ছে, একটা আইগেন ভেক্টর ভ্যালু বরাবর গ্রো হচ্ছে ডিকে হচ্ছে। তাহলে আইগেন ভেক্টর গুলো বার করে ফেলি। আমি আজকে জাস্ট এটা করছি, পরের দিন থেকে এত আইগেন ভেক্টর ক্যালকুলেট করবো না। ঠিক আছে, মানে প্রথম দিন বলে একটুখানি করছি, পরের দিন থেকে আমরা জিওমেট্রিক্যালি দেখার চেষ্টা করবো। ওকে, আইগেন ভেক্টরটা হচ্ছে 1, প্রথমে আমি ল্যামডা ইকুয়াল টু 2 এর জন্য করি। ঠিক আছে, তোর আমার থেকে তাড়াতাড়ি করবি, তোর অভ্যেস আছে। 1 মাইনাস 2 তোরা করতে থাক। ঠিক আছে, আমি করছি। ইনটু লেট মি কল ইট v1 v2। ঠিক আছে, আর পরেরটাকে w1 w2 বলবো, তাহলে একটু সুবিধা হবে আলাদা করে চিহ্নিত করতে। মাইনাস 1 সরি মাইনাস v1 প্লাস v2 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে v1 ইকুয়াল টু v2 ইকুয়াল টু কোনো কে ধরে নিলে আমার ভেক্টরটা হচ্ছে 1 1। ঠিক আছে, কেটা পরে কনসিডার করবো কি হবে না হবে। কেটাকে 1 ধরাও যায়। ঠিক আছে, বিকজ ভেক্টরটা 1 1 বা 2 2 সবই সেম ভেক্টর, ওই 45 ডিগ্রি ভেক্টর, সো 1 ধরা যায়। তাহলে একটা এলো 1 1, 2 এর করেসপন্ডিং আইগেন ভেক্টর এলো 1 1, যেটা মানে হচ্ছে 45 ডিগ্রি লাইনটা। ওকে, নেক্সট হচ্ছে মাইনাস 3 এর জন্য। মাইনাস 1 মাইনাস মাইনাস 3 মানে 4 1 4 মাইনাস 2 মাইনাস 3 মানে 1 w1 w2 equal to 0 0 4 w1 plus w2 equal to 0, অর্থাৎ w2 equal to minus 4 w1। ওকে, সো আমি যদি w1 কে কনস্ট্যান্ট নিই তাহলে 1
-4। ওকে, আশা করি তাই আসছে। হ্যাঁ, তাই আসছে। তাহলে আমি দুটোই, এটা W1টাকে আমি 1 কনসিডার করতে পারি, বিকজ মাল্টিপ্লাইং উইথ দ্যাট উইল বেসিক্যালি মিন্স ভেক্টরটাই মাল্টিপ্লাই হচ্ছে আরো, ঠিক আছে, সেই জন্য ওটা 1 কনসিডার করতে পারি। সো দুটো আইগেন ভ্যালু করেসপন্ডিং দুটো আইগেন ভেক্টর পেয়ে গেলাম। এইবার মানে কি দাঁড়াচ্ছে, এইটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা, ঠিক আছে, এই অবধি আশা করি ঠিক করেছি। মানে কি দাঁড়াচ্ছে, লেটস গো টু ডায়াগ্রাম। ওকে, মানে দাঁড়াচ্ছে স্ট্রেট। প্রথমত হচ্ছে ওয়ান মাইন, আচ্ছা প্রথমত হচ্ছে 1 1টা প্লট করি। 1 1 মানে হচ্ছে, মানে আমি আইগেন অ্যাক্সিস গুলোকে প্লট করছি। আইগেন অ্যাক্সিস মানে সেই বরাবর গ্রোথ আর ডিকেটা হচ্ছে, ঠিক আছে। সো একটা হচ্ছে 1 1, যেটা হচ্ছে, আচ্ছা আমি অন্য কালার দিয়ে করি, একটা হচ্ছে এটা, আরেকটা হচ্ছে এইটা। ওয়েট, 1 - 4 উইচ মিনস যখন মানে এক্স এ 1 তখন এখানে -4 মানে এরকম কোন একটা জায়গাতে, ঠিক আছে। 2 - 8 মানে এরকম কোন একটা জায়গাতে, তেমনি এখানে 1 - 4 এরকম কোন একটা জায়গায়, এরকম জাস্ট আন্দাজে আঁকছি, ঠিক আছে। অবভিয়াসলি খাতায় ভালো করে আঁকতেই পারবি, এবং ভালো করে আঁকাটা অভ্যেস করা দরকার, ঠিক আছে। খুব ভালো হলো না, দেখে প্রায় সিমিলার লাগছে, এনিওয়ে চেষ্টা করিস একটু ঠিক করে আঁকতে। মানে এটা বেশি কাছে, এটা 45 ডিগ্রি, এটা অনেক বেশি কাছে, ঠিক আছে। সো দিস আর দ্য টু অ্যাক্সিস, যে বরাবর গ্রো আর ডিকেটা হচ্ছে। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, বাট দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট হিয়ার। এখানে এইটা হচ্ছে আমার ভি অ্যাক্সিস, এইটা হচ্ছে আমার ডাব্লিউ অ্যাক্সিস। ভি আইগেন ভেক্টর ও ডাব্লিউ আইগেন ভেক্টর। ভি বরাবর জিনিসটা গ্রো করছে, মানে এক্সপোনেনশিয়ালি বেরিয়ে যাচ্ছে। ডাব্লু বরাবর ডিকে করছে, মানে এই বরাবর ডিকে করার চেষ্টা করছে। কোন রেটে? -3 রেটে, যেটা গ্রো রেটের থেকে বেশি। তার মানে ডিকেটা একটু বেশি ফাস্টার হচ্ছে, ঠিক আছে। তার মানে একদমই চেষ্টা করছে জিনিসটাকে ডিকে করিয়ে এখানে আনার, কিন্তু যখন মোটামুটি কাছে চলে আসছে তখন এ ডমিনেট করে জিনিসটাকে বেরিয়ে নিয়ে চলে যাবে, যেরকম স্যাডেলের ক্ষেত্রে ঘটছিল। কারণ এই অ্যাক্সিস বরাবর তখন ভ্যালুটা অনেক কমে গেছে, তাই তখন ভি অ্যাক্সিস বরাবর জিনিসটা ডমিনেট করে বার করে নিয়ে চলে যাবে, কারণ ভি গ্রো করাচ্ছে। সো দিস পয়েন্ট, আবার আরেকটা জায়গা থেকে দেখি, ধর এখান থেকে দেখছি, এই বরাবর ডিকে করানোর চেষ্টা করছে করছে সরি করছে 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 করছে, কিন্তু করতে করতে যত ছোট হচ্ছে এই বরাবর ভ্যালুটা, ভি বরাবর ভ্যালুটা জিনিসটাকে বাড়িয়ে বার করে নিয়ে চলে যাচ্ছে। মানে ভেতরে কিন্তু ঢুকবে সারা জীবন ধরে, ইনফিনিটির দিকে যেতে তো ভেতরে ঢুকবে, কিন্তু বেরিয়ে চলে গেছে, ঠিক আছে। সিমিলারলি এখানেও ঘটবে, এই বরাবর প্যারালাল হতে 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 এই বরাবর প্যারালাল হয়ে যাবে, আর এখানেও তাই। এই পয়েন্টটা উইল বি আ স্যাডেল পয়েন্ট। এই পয়েন্টটার এই অ্যাক্সিস বরাবর স্টেবল, আর এই অ্যাক্সিস বরাবর আনস্টেবল। সো ইটস আ স্যাডেল নোড, ঠিক আছে। কি সুন্দর না, মানে জিনিসটা আমার জাস্ট আইগেন ভেক্টরস বার করে পুরো জিনিসটা বেরিয়ে গেল। মানে জাস্ট ইট টুক মি 10 মিনিটস, আমি সিস্টেমটা অ্যানালাইজ করে ফেললাম। কিন্তু যদি সলভ করতে যেতাম এই এক্স প্লাস ওয়াই ওয়াই, অসম্ভব একটা ব্যাপার করতো, ঠিক আছে। সলিউশনটা যদি কেউ জানতে চায় যে কি দাঁড়ালো আলটিমেটলি, মানে আমার তো আইগেন ভ্যালু আইগেন ভেক্টরের ফর্মে লিখলাম, কিন্তু সলিউশনটা এখনো লিখিনি। সলিউশনটা দাঁড়াচ্ছে হচ্ছে x1, সরি হ্যাঁ এক্স, হ্যাঁ সলিউশনটা দাঁড়াচ্ছে হচ্ছে যে এক্স টি, যেটা লিখেছিলাম আর কি, ইকুয়াল টু সাম c1 আইগেন ভেক্টর টাইমস e to the power 2t প্লাস c2 আইগেন ভেক্টর টাইমস e to the power -3t। দিস ইজ দ্য সলিউশন। যদি এরপরেও তোকে কেউ বলে দেয় যে ইনিশিয়াল কন্ডিশন হচ্ছে এখান থেকে শুরু করছো x0 y0, ধর এখান থেকে শুরু করছো কোনো একটা জায়গা থেকে, আচ্ছা হোয়াট এভার, এরা যেটা দিয়েছে সেটাই লিখছি, 2 - 3, 2 - 3 মানে এখান থেকে ধর শুরু করছিস কোনো একটা জায়গা থেকে, ঠিক আছে। তাহলে 2 - 3, তাহলে অ্যান্সার কি হবে? খুব সিম্পল, এইখানে এই ইকুয়েশনটা পুট কর, মানে তোর এখানে 2 পুট কর, এখানে -3 পুট কর, ইকুয়াল টু ওকে, হ্যাঁ
t equal to 0 পুট করো, ইনিশিয়াল কন্ডিশন। সো t equal to 0 পুট করো, তাহলে দাঁড়াচ্ছে c1 1 1 প্লাস c2 1 minus 4 এইটা এইটা, ঠিক আছে। এটাকে যদি সলভ করিস c1 আর c2 ভ্যালু পেয়ে যাবি, সেটাকে এখানে পুট করে দিলে দ্যাট উইল বি দ্য আলটিমেট সলিউশন। মানে ওই পয়েন্ট থেকে শুরু করলে কিভাবে জিনিসটা ডিকে করবে, সেই গ্রাফগুলি হচ্ছে এই গ্রাফগুলো। কোন একটা ইনিশিয়াল কন্ডিশন থেকে শুরু করলে কি হবে। সো এটা একটু বাড়িতে করে নিস, মানে সলভ করবো এটাকে করে c1 c2 পাবো, c1 c2 পেলে ওটাকে বসিয়ে দেবো এখানে, দ্যাট উইল বি দ্য আলটিমেট ইকুয়েশন, মানে দ্যাট উইল বি দ্য আলটিমেট সলিউশন ফ্রম দ্যাট ইনিশিয়াল কন্ডিশন, ঠিক আছে। দ্যাট দোজ অ্যান্সার্স উইল গিভ দিস টাইপ অফ গ্রাফস অনলি। সো দ্যাটস ইট। এই হচ্ছে 2D এর বেসিক আইডিয়াটা, যে আমরা গ্রাফসটাকে যখন আঁকবো তখন দুটো দিকই কনসিডার করে গ্রাফটা আঁকবো এবং চেষ্টা করবো আইগেন মানে ডিরেকশনগুলো খুঁজে বার করার। প্রথম যে এক্সাম্পলটা করিয়েছিলাম সেটা আইগেন ডিরেকশনগুলো অ্যাকচুয়ালি এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস ছিল। মানে সেটা যদি তুই ওই আইগেন ভেক্টরের লাইনগুলো কি করে টানলে দাদা, আইগেন ভেক্টরের লাইনগুলো ওকে দ্যাট ওয়াজ ইজি। 1 1 মানে বেসিক্যালি কনসিডার করলাম যে 1 1 2 2 3 3 বিকজ মাল্টিপ্লাইং ইট উইথ আ কনস্ট্যান্ট দোজ পয়েন্টস, সো দ্যাট উড বি দ্যাট লাইন। আর 1 minus 4 ডিরেকশন মানে হচ্ছে মাল্টিপ্লাই ইট উইথ অল কনস্ট্যান্টস, মানে 1 minus 4 একটা পয়েন্ট, 2 minus 8 একটা পয়েন্ট, সো দ্যাট লাইন, দ্যাটস ইট। মানে এই ভেক্টরগুলোকে ডিরেকশন হিসেবে কনসিডার করতে হবে, ঠিক আছে। ল্যাটিসে যেরকম করিস, মানে না ল্যাটিস বলবো না, জাস্ট আর কি, মানে জাস্ট মাল্টিপ্লাইং। পরের দিন যেটা করবো সেটা হচ্ছে টাও আর ডেল্টা, টাও আর ডিটারমিনেন্টটা দিয়ে, ট্রেস আর ডিটারমিনেন্টটা দিয়ে পুরো জিনিসটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করবো উইদাউট মানে ডুইং এনিথিং অ্যাট অল। মানে মানে একটা সিস্টেম তৈরি করব, যে সিস্টেমটা দিয়ে থেকে আলটিমেটলি টাও আর ডেল্টা জানা থাকলে আমরা যে কোনো 2D লিনিয়ার সিস্টেমকে সলভ করতে পারি। এবং আশা করছি পরের দিন যদি সময় পাই, আমার মনে হয় পাবো না, তাহলে লাভ অ্যাফেয়ার্সটা যাবো, ঠিক আছে। আশা করছি পরের দিন সময় পাবো না হয়তো, কারণ ওই সিস্টেমটা ডেভেলপ করতে একটু সময় লাগে, বাট যদি পাই তাহলে লাস্ট 15 মিনিটে জিনিসটা করে দেবো, ঠিক আছে। সো দিস মাচ ফর টুডে। বল কোনো কোয়েশ্চেন আছে? ওকে, সো টাটা।